أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা, কারা কারা পড়া দিবেন একটু হ্যান্ড রেজ দিন। হ্যাঁ, আক্তার ভাই বলেন। স্যার, কালকের পড়াটা বলি নাই, ওইখান পিস থেকে বলবো নাকি? বলেন। জি, কালকে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। রাইহাতুন গ্রান, জামিলুন সহপাঠী, আব্দুন দাস, মিনজানাতুন আজানখানা, মি জানাতুন। মিনজানাতুন না না, মিন জানাতুন না তো। মিজানাতুন মি জানাতুন। মিজানাতুন আজানখানা, মিজানাতুন আজানখানা, মাকতাবাতুন লাইব্রেরি, মাকতাবুন দপ্তরখানা, আম, কাইয়িমুন মূল্যবান, খায়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ, আর কি আর শাররুন সাকফুন সাকফুন সাদ, আসাদুন সিংহ, ফারুন ইঁদুর। ফাআরুন। জি, ফারুন বলছি। ওইগুলা কি বলবো নাকি উস্তাদ? জুমলা ফিল গুলা বলবো নাকি? ফেল বলতে ফেলগুলো মুখস্থ করছেন, বলেন। জি, বলেন। হ্যাঁ। ইয়াফআলু, 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 তাফআলু, সে করবে, করে, করছে। তাফআলু, তাফআলি, সে করে, করবে, করছে। আলী। আফআলু, তাফআলিনা, তাফআলু, তাফআলিনা, সে করবে, করছে। তুমি। আফআলু, তুমি করবে, করছে, করো। আফআলু, আমি করব, করছি, করি। ইয়াখরুজু, তাখরুজু, সে বের হবে, বের হয়, বের হচ্ছে। তাখরুজু, তাখরুজিনা, তুমি বের হবে, বের হচ্ছ। আখরুজু, আমি বের হব, বের হচ্ছি বা বের হই। ইয়াযহাবু, তাযহাবু, সে যাবে, যাচ্ছে। তাযহাবু, তাযহাবিনা, তুমি যাচ্ছ, যাবে। আযহাবু, আমি যাচ্ছি বা যাব। ইয়াজ ইয়াজলিসু, তাজলিসু, সে যাবে বা সরি, ইয়াজলিসু, সে বসবে বা বসে। তাজলিসু, তাজলিসিনা, তুমি বসো বা বসবে। ইয়াকতুবু, তাকতুবু, ইয়াকতুবু, আজলিসু, আজলিসু, আমি বসি বা আমি বসি, বসছি বা বসবো। ইয়াকবু, ইয়াকতুবু, তাকতুবু, তুমি, সে লিখে, সে লিখে, লিখছে বা লিখবে। আকতুবু, তাকতুবিনা, তুমি লিখছো, লিখবে বা লিখো। আকতুবু, আমি লিখি, লিখবো বা লিখছি। ইয়ারজিউ, তারজিউ, ইয়ারজিউ, তারজিউ, সে আসবে। ইয়ারজিউ, ইয়ার ফিরবে। লজয় আজম। ফিরবে, ফিরবে। ইয়ারজিউ, ইয়ারজিউ, সে ফিরবে, ফিরছে, ফিরে। তারজিউ, তারজিনা, তুমি ফিরবে, ফিরছো বা ফিরো। আরজিউ, আমি ফিরি, ফিরছি বা ফিরবো। ইয়ালআবু, ইয়ালআবু, তালআব, সে খেলে, খেলবে বা খেলছে। তালআবু, তালআবিনা, তুমি খেলো, খেলবে বা খেলছো। আলআবু, আমি খেলি, খেলবো বা খেলছি। একটা বাদ গেছে, করআ। কারা, কারা, জি জি। ইয়াকরা তাকরা। ইয়াকরা, ইয়াকরা, ইয়াকরাউ, তাকরাউ,
তুমি সে পড়ে, পড়বে বা পড়ে, পড়ছে। আম, তাকরাবু তাকরাবিনা, সে পড়ে। তাকরাউ। তাকরাবি তাকরাউ তাকরাউইনা, তাকরাই। তুমি তাকরাউইনা, সে পড়ে, পড়ছে। বা তুমি পড়ো, তুমি পড়বে, পড়ছো বা পড়ো। আক্রাউ, আমি পড়ি, পড়ছি বা পড়বো। হুম, জাযাকাল্লাহু খাইরান। আর এর পরেরগুলো হয়েছে? জি উস্তাদ, সব হ্যাঁ, complete। বলেন বলেন। এই এখন কি এই ইসম হ্যাঁ, ওই যে ইসম গুলা বলো নাকি? ইসমগুলো পরের নতুন যেগুলো পড়া যাচ্ছে গতকালকে। জি। প্রথমে ছিল কি, নাহরুন। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, আর না, শাইউন তো আমরা জিসরুন, জিসরুন একটি পুল, জিসরুন একটি পুল। জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন, জাওরাকুন একটি, জাওরাকুন তো একটি নৌকা ছিল, হ্যাঁ, জাওরাকুন একটি। এরপরে সাফুন, সাফুন শ্রেণী। নারুন, নারুন দুজখ। নারুন আগুন। আল নার দুজখ। মাকতাবুন, মাকতাবুন দপ্তরখানা। ফাসলুন শ্রেণীকক্ষ। হুম, তারপরে এগুলা আর তো, আর ছিল কি? ছিল হচ্ছে তৃতীয় পাঠের প্রথম ও, অধ্যায়। ওই যে আপনার পিয়াস ভাই আমাকে বলছে শুধু আমি তো কাল শুরুতে ছিলাম না। হুম, আমি মুজাক্কারাতে আসছিলাম, উনি বলছেন শুধু এতটুকু, হয়তো উনি, উনিও মনে খেয়াল করে পরে। জি উনি খেয়াল করেন নাই। যাই হোক, সমস্যা নেই। আস্তে ধীরে মুখস্থ করলেই হবে। আর ফেল গুলাও আমরের ফেল গুলো, আমরের নাহিটা সে শিখে ফেলি। ইফাল ইফাল এই যে ইফাল ইফালি, লা তাফাল লা তাফালি। ঠিক আছে, মুখস্থ করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে এটা পড়ে ফেলছি, বুঝছেন আক্তার ভাই? গত ক্লাসে প্রথম পার্টটা আমাদের পড়া শেষ হয়ে গেছে। আজকে আমরা দার্সুস সানি থেকে পড়বো ইনশাআল্লাহ। তো দার্সুস সানি ওয়ারদাতুন আপনারা অলরেডি পড়ছেন, একটি গোলাপ, গোলাপ আর কি, গোলাপ লিখছেন। যাই হোক, তো ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এগুলো আগের পড়া, তাই না? নতুন পড়া না আগের পড়াই? আগে পড়ে আসছে। আচ্ছা, এরপরে এটাও আপনাদের আসবে যে বিষয়বস্তু, অর্থাৎ যে কোনো একটা বিষয়বস্তু দিয়ে দিব, ওইটার উপরে সেন্টেন্স মেকিং করতে হবে। যেরকম ধরেন এখানে গোলাপ দিছে, হ্যাঁ, ওয়ারদাতুন দিছে, এখন ওয়ারদাতুন দিয়ে আপনি 5টা বাক্য লিখবেন, এরকম আসবে পরীক্ষায়, হ্যাঁ। তো এখানে ওরকম ভাবে প্রত্যেকটা বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন আলোচনা এখানে করা হয়েছে। যেরকম কিতাবুন, কিতাবুন দিয়ে আলোচনা, হাদা কিতাবুন, কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন জাদিদুন, আল কিতাবু জাদিদুন, আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু জামিদুন। মানে উপরে যেভাবে সাজাইছে ঠিক সেরকম ভাবে, বুঝতে পারছেন? কিতাবুন, হাদা কিতাবুন, এখানে হাদা দিয়ে দেয় নেই। তো ওয়ারদাতুন কাবিরত, এখানে আমরা শুরু করছি কি হাদা কিতাবুন জাদিদুন, আল কিতাবু জাদিদুন, আলিফ লাম যুক্ত করে দিছে। হ্যাঁ, আবার দুইটা আলিফ লাম যুক্ত করছে, আবার কি করছে, দুইটা আলিফ লাম যুক্ত করার পরে কি একটা খবর নিয়ে আসছে। তো বিভিন্ন স্ট্রাকচারে সে আমরা সাজাতে পারি। আল কিতাবুল জাদিদু আইন্দা মাহমুদিন, ফিল কিতাবি, ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন। আজিবাতুন মানে আশ্চর্যজনক, আজিবাতুন মানে, আজিবুন মানে কি আশ্চর্যজনক, এটার মুয়ান্নাস হচ্ছে আজিবাতুন। কিসসাতুন যেহেতু আসছে, এজন্য আজিবাতুন আসছে। ঠিক আছে, কিসসাতুন আজিবাতুন। ফি হাযাল কিতাবিল জাদিদি
সুওয়ারাতুন জামিলাতুন, সুওয়ারাতুন জামিলাতুন, সুওয়ারাতুন পড়ছেন না আপনারা? নাকি পড়েননি? জি স্যার পড়ছি। ছবি, ছবি, দৃশ্য না ছবি। ছবি, দৃশ্যবাদ কি? ছবি। আচ্ছা। ফি হাযাল কিতাবিল জাদীদি সুওয়ারাতুন জামিলাতুন। আচ্ছা, তাহলে বই সম্পর্কে একটা প্যারাগ্রাফ হয়ে গেল, হ্যাঁ? বিভিন্ন বাক্য তৈরি করা হইলো। এবার আসেন তিলমিজুন। তিলমিজুন হুয়া তিলমিজুন, তিলমিজুন যাকিয়ুন হুয়া তিলমিজুন যাকিয়ুন, আত-তিলমিজু যাকিয়ুন, আত-তিলমিজু যাকিয়্যু, আত-তিলমিজু যাকিয়্যু সালিহুন, আত-তিলমিজু যাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিমি, ইনদা তিলমিজিল যাকিয়্যি, ইনদা তিলমিজিল যাকিয়্যি, তিলমিজিজ যাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, ইনদা ইনদা তিলমিজিজ যাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, হাদা তিলমিজু যাকিয়্যু ওয়ালাদুন ওয়ালাদু মাজিদিন। বোঝা গেছে বিষয়টা? বিভিন্ন ভাবে কি বড় বড় সেন্টেন্স তৈরি করা হয়েছে এখানে। তারকিব গুলাকে আপনারা বুঝতে, পরীক্ষা এগুলো আসবে নাকি? পরীক্ষায় মনে করেন যে বলে দিলাম যে নিচের বিষয়বস্তুগুলোর উপরে 5টা করে বাক্য লেখো, তখন মনে করেন যে যেটা যেটা দিব ওইটার উপরে 5টা বাক্য লেখা লাগবে। বুঝতে পারছেন? এখানে যেরকম বিভিন্ন ভাবে বাক্য সাজাইছে আর কি। তবে অবশ্যই বাক্যটা হইতে হবে মুফিদ। এখানে গয়রে মুফিদ বাক্য একটা দুইটা আছে, যেরকম উস্তাদ, একটা বিষয় কি আপনি একটু ব্যাখ্যা করবেন এখানে? যেমন ধরো আত-তিলমিজু যাকিয়ুন, এর অর্থ দাঁড়াবে ছাত্রটি মেধাবী। হ্যাঁ, ছাত্রটি মেধাবী, জি জি। না, এটা না, একটা বাক্য পড়ছিলাম এখানে কি ছিল যে প্রথমে যে আপনি একটা একটা জায়গায় ছিল যে আল কিতাবু অর্থ বই, এবং বইটি, এবং আহ আম, কিতাবুন হলো একটি বই। এটা যে কিভাবে এটা শিখিয়েছিলেন? ও হ্যাঁ, ওইখানে বলছিলাম যে মাঝে মধ্যে আপনার বইটাকে মানে নির্দিষ্ট করা হয় এই অর্থে যে এটা ব্যাপক অর্থে নির্দিষ্ট, মানে সাধারণ একটা হ্যাঁ। নির্দিষ্ট এরকম না। এরকম আলিফ লাম যুক্ত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন অর্থ আসে। এরকম হচ্ছে, এটা আপনারা ইনশাল্লাহ চতুর্থ সেমিস্টারে গিয়ে পড়বেন, যে সময় আপনাদের ইজারা হবে। হচ্ছে আলিফ লামের বিভিন্ন মিনিং আছে। আলিফ লামের 4টা মিনিং আপাতত জানেন, আরো অনেক মিনিং থাকতে পারে। সেটা হচ্ছে যে আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে আহাদে খারিজি, আলিফ লামে আহাদে যিহনি। তো আলিফ লামের জিনসিটা হচ্ছে সামনাসামনি ওই বস্তুটাই আছে এবং ওই বস্তুটাকেই বুঝাচ্ছে, এটাকে বলা হচ্ছে আলিফ লামের জিনসি। আবার হচ্ছে আপনার আলিফ লামে ইস্তেগরাকি হচ্ছে যে আলিফ লামের পরিবর্তে কুল বসানো যায়, মানে কাফ লাম, হ্যাঁ, কুল। তো মানে সেটা হচ্ছে আপনার কুল বসানো জায়েজ বলতে মানে সমস্ত বোঝায়, যেরকম আলহামদুলিল্লাহ আমরা বলি না, সমস্ত প্রশংসা। এই আলিফ জি। লামটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ সমস্ত, এই জন্য আমরা বলি সমস্ত প্রশংসা। সমস্ত, এই জন্য আমরা বলি। তো এই আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি, এটা ইস্তেগরাকের অর্ধেক, অর্থাৎ সমস্ত আফরাদকে মানে বুঝায়, যেটা এটাকে সমস্ত সমস্ত কিছুকে একসাথে বুঝায়, যেটা সেটাকে আমরা বলছি আলিফ লাম ইস্তেগরাকি। তো তো এখানে বইটি দিয়ে যেটা বোঝানো হয়েছে, মানে বই মানে আল কিতাব ও বই, যেটা এটা হচ্ছে আপনার বইটা হচ্ছে কি মানুষের বন্ধু। এখন সেখানে আপনি যখন বলবেন কিতাবুন, তাহলে এটা নাকেরা হয়ে যায়। আবার আল কিতাবু বললে বইটিও অর্থ করলে পরিষ্কার অর্থ বোঝা যায় না, তখন ওই ক্ষেত্রে আমাদেরকে বই অর্থ করতে হবে, কিন্তু আল কিতাবই আনতে হবে। কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা ওখানে বলছেন যে আল কিতাবু, বা হচ্ছে আপনার হচ্ছে আমরা কি কি জানি, আত্মাম, আত্মামরু, তাই না? ওই যে আমরা খেজুর পড়ছি না, হ্যাঁ, খেজুর সুস্বাদু ফল, ঠিক আছে? তাহলে এখন আপনি খেজুরটি বললে হবে না, কারণ এখানে খেজুর পুরা যত ধরনের খেজুর আছে সমস্ত খেজুরকেই সুস্বাদু ফল হিসেবে বলা হয়েছে। আর আপনার সামনে একটা খেজুর আছে, তখন হচ্ছে সেখানে খেজুরটি এই মানে আমার সামনে আছে, বা খেজুরটি ভালো, এরকম অর্থ করা যেতে পারে। এটা বাক্যের আগে পিছের শব্দ ব্যবহার দেখে আমাকে বুঝতে হবে এখানে আমি কি
এটা মানে একটি মানে খেজুরটি বা বইটি অর্থ করব না সরাসরি বই অর্থ করব? বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে জি উস্তাদ। বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর আসেন সাইয়ারাতুন। হাদিহি সাইয়ারাতুন, সাইয়ারাতুন জাদিদাতুন, আস-সাইয়ারাতু জাদিদাতুন, আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন, আমামা হাযা সাইয়ারাতি, আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন, সাইয়ারাতুন জাদিদাতুন, আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি। তো এইগুলো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে মানে পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য তৈরি করে। কয়েকটা এখানে অপূর্ণাঙ্গ বাক্য আছে, যেরকম এইখানে যেরকম আল ওয়ালিদাতুল কাবিরাতু, এরকম বাক্য তৈরি করবেন না, বা আল কিতাবুল জাদিদু এরকম বাক্য না। তারপর হচ্ছে এখানে মনে হয় হ্যাঁ আত-তিরমিযু যাকিয়্যু, এই ধরনের বাক্য গড়ে মুফিদ বাক্য তৈরি করবেন না। ঠিক আছে, মুফিদ বাক্য তৈরি করবেন। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, জি উস্তাদ। গোরফাতুন, গোরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা, গোরফাতু ফাতিমাতা ওয়াসিআত, গোরফাতু ফাতিমাতা এটা কি মধুপুত বিলেই হয়, এটা কি অপূর্ণাঙ্গ বাক্য, তো এরকম বাক্য বানানো যাবে না। গোরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন, ফি গোরফাতি, ফি গোরফাতিল ফাতিমাতা, ফি গোরফাতিল ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, আল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু ফি গোরফাতিল ফাতিমা, ফি গোরফাতি ফাতিমাতা। আচ্ছা, এই বুঝতেছেন আপনারা যে ফি গোরফাতি ফাতিমাতা হয়েছে, যে ফি আসার কারণে জি গোরফাতিটা গোরফাতি হয়ে গেছে। জি মসজিদ, জি উস্তাদ। মসজিদুন কদিমুন, আল মসজিদুল কদিমু মাশহুরুন, আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন। আচ্ছা, ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীরুন, ইমামুল মসজিদিল আলিম, ইমামুল মসজিদিল কদিমি, মুদাফ মুদাফ ইলাইহি আবার কি মাউসুফ সিফত হয়েছে, এই কারণে কি হয়েছে, জের হয়েছে। বুঝতে জি পারছেন? আল মসজিদুল জি কদিমু ছিল, কাদিমি। এখন ইমামুল মসজিদি হয়েছে, যেহেতু মসজিদি নিচে যেতে জের হয়েছে, আর এটা যেহেতু মাউসুফ সিফতের জন্য কি আল কদিমি হয়েছে। ঠিক আছে, কখনো কখনো মাউসুফ সিফতের কারণে জের হতে পারে। ইমামও না, ইমাম না হবে উস্তাদ। ইমামু, ওই যে হামজা দেখেন নিচে আছে, ইমামু। এর আরেকটা ছিল ইমাম। আমামা, আমামা একটা জিনিস আর ইমামও আরেকটা জিনিস। ইমাম হচ্ছে ইমাম মসজিদের, ইমাম, জি। আর মসজিদের ইমাম। সামনে। হ্যাঁ, এটা তবে খেয়াল রাখ। কোনটা দেওয়া আছে, এটা যে জবাবে উল্টা পাল্টা দিলে হবে না। আচ্ছা, আচ্ছা, আলিমুন কাবিরুন, আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিমি, মাজিদের চাচা কি মসজিদের ইমাম, মসজিদের, পুরনো মসজিদ। পুরাতন মসজিদের ইমাম। আচ্ছা, বাইতুন, হাদা বাইতুন জামিলুন, আল বাইতুল জামিলু ফিল আसिमति, আল বাইতুল জামিলু ফিল আसिमति, রাশিদুন সাহিবুন, রাশিদুন সাহিবুন হাদাল বাইতি, হবে অর্থ হয়নি, রাশিদুন সাহিবু হাদাল বাইতি, তাহলে রাশেদ কি এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক কে? সাহেব অর্থ আমি বলছিলাম ওই দিন গতকালকে, যে কি মালিকানা বোঝায়। ঠিক জি আছে, রাশিদুন সাহিবু হাদাল বাইতি, রাশেদ কি এই বাড়ির মালিক কে? রাশেদ। সাহিবের জায়গায় যদি মালিক বলি হবে নাকি উস্তাদ? মালিকও হ্যাঁ বলা যাবে, সমস্যা নেই, মালিকও দিতে হবে এক পেশ। আচ্ছা, সাহিবু হাদাল বাইতি তাজিরুন গনিয়ুন, সাহিবু হাদাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন। দেখছেন কতগুলা জের হয়েছে, সাহিবু মুদাফ, হাদিহি মুদাফ ইলাইহি, তারপরে আবার সরি হাদা মুদাফ ইলাইহি, আবার হাদা মুদাফ, আল বাইতি মুদাফ ইলাইহি হয়ে আল জামিলি কে আবার জের দিছে মাউসুফ সিফাতের কারণে। খেয়াল করছেন বাক্যের স্ট্রাকচার? জি উস্তাদ। এখন তাহলে কি হবে এখানে, যে সাহিবু মুদাফ, হাদা আবার মুদাফ, আল বাইতি মুদাফ ইলাইহি,
তাহলে মাউসুফ সিফত মিলে আল বাইতিল জামিলি মাউসুফ সিফত মিলে হাদা মুক্তাদার মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ এই পুরনো আবার মুদাফ ঘরের মালিক। ইলাইহি সাহেবুল মুদাফ। সাহেব। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে মুক্তাদা। আর তাজিরুন গনিয়ুন, তাজিরুন মাউসুফ, গনিয়ুন সিফত। মাউসুফ সিফত মিলে কি হয়েছে? খবর। বোঝা যায় তারকিব? জি উস্তাদ। তারকিব যেমন হবে অর্থ সেভাবে উঠবে, সবসময় মনে রাখবেন। ওস্তাদ ওই দিন প্রায় সময় আমাকে ঝাড়ি দেয় ওস্তাদ, ওই যে আপনাদের অর্থ করতে বলছি, আগে তারকিব করেন, আগে তারকিব তারপরে অর্থ। ঠিক আছে, আগে অর্থ করতে গেলে কি হবে? ভুল হবে। ঠিক আছে। ভুল হবে। সামাকাতুন, সামাকাতুন হচ্ছে মাছ। সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ। তাহলে দুইটাই কি নাকেরা মুক্তাদা খবর। আচ্ছা, তারপরে হচ্ছে হাদিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। আস সামাকাতু, আস সামাকাতু কাবীরাতুন, মাছটি বড়। আচ্ছা, আস সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি। আস সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাদিহি সামাকাতুল লাযীযাতু, হাদিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান, এই মাছটি কি অনেক সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদি, ফি হাউদিন কাবীরিন, ফি হাউদিন কাবীরিন, বলতেছে বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। ফিল হাউদিন সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজের মধ্যে কি একটি বড় মাছ আছে। এটা দুটোর অর্থ কি আলাদা নাকি উস্তাদ? নাকি একটু আলাদা। ওই যেমন নির্দিষ্ট ছিল, আর সামাকাতুল কাবীরাতু তারপরে গিয়ে অনির্দিষ্ট হয়ে গেছে পরেরটাতে। একটা হচ্ছে ওই যে কিন্তু মাসুদ সিফাত মিলায় হচ্ছে আপনার মুক্তাদা, আর হচ্ছে ফি হাউদিল কাবীরি হচ্ছে খবর হয়েছে পরে, কিন্তু পরেরটা হচ্ছে ফি হরফে জার আর হাউদিল কাবীরি হচ্ছে মাসুদ সিফাত মিলায় যার মাজরুর হয়ে মুক্তাদা মুআক্খার, আর সরি খবরে মুকদ্দম। আর সামাকাতুন কাবীরাতুন মাসুদ সিফাত মিলে হচ্ছে কি, এটা হয়ে গেছে কি মুবতাদায়ে মুআক্খার। মুআক্খার। মা- ঠিক আছে, মুক্তাদা আমরা কি আগে আর খবরটা আগে চলে আসছে। যখন মুক্তাদা অনির্দিষ্ট হয়, অর্থাৎ মারেফা থাকে না, নাকেরা হয়, তখন হচ্ছে কি, যদি এরপরে যদি আমরা হরফে জার পাই কোনো, বা কোনো আমরা জরফ পাই, সেক্ষেত্রে সবসময় জরফটা মুকাদ্দাম হবে আর ইয়াটা মুআক্খার হবে, যেটা আপনার হচ্ছে মুক্তাদাটা মুআক্খার হবে, খবর মুকাদ্দাম হবে। আপনারা এই জিনিসটা মানে অনেক জায়গায় পাবেন, যখন কোরআনে দেখতে যাবেন অনেক জায়গায় পাবেন এরকম যে এটা লিখে দেখাবেন নাকি উস্তাদ? আমি পুরো as-samakatu al al-kabiratu fi hausun kabir হাউদিন, fi hausin হাউদিন, hauzin kabirin কি হাউদিন, hauzin kabir। তার মানে এটা হবে আম, বড় বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। আর পরেরটা হচ্ছে অর্থ হবে হচ্ছে যে বড় হাউজের মধ্যে একটি বড় মাছ আছে, বা একটি বড় মাছ, আহ, একটি বড় মাছ আহ, বড় হাউজের মধ্যে আছে। ঠিক আছে, তো জি। ওইভাবে অর্থ না করে শুরু থেকে অর্থ করাই ভালো, যদিও এটা মুআক্খার হয়েছে আর খবর মুকাদ্দাম, কিন্তু এইভাবে অর্থ করে ভালো যে বড় হাউজের মধ্যে, বা বড় হাউসটির মধ্যে, যেহেতু বড় হাউসটির মধ্যে একটি বড় মাছ আছে। জি। অর্থ তো প্রায় সেম নাকি উস্তাদ? না, একটাতে হচ্ছে হাউসটা নির্দিষ্ট, মাছটা নির্দিষ্ট না, আর আরেকটা হচ্ছে মাছটা নির্দিষ্ট কিন্তু হাউসটা নির্দিষ্ট না। জি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কোশ্চেন যা পাবেন সব হচ্ছে উপরে আমরা যা পড়ে আসছি ওইটার উপরে।
বুঝতে পারছেন? যে প্র্যাকটিসের জন্য আর কি, যে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারতেছেন কিনা। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আরেকটা তার নিচে লিবাসুন, মানজরুন, মাদিনাতুন, এগুলো দিয়েও কি আপনার একটা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, নিজেরা বাক্য গঠন করবেন। ঠিক আছে, লিবাসুন, মানজরুন, মাদিনাতুন। হ্যাঁ। হুম। আচ্ছা, আমরা এটাতে আবার আসতেছি। মিজানটা কি পড়া হয়েছে সবার নাকি? জি উস্তাদ। আচ্ছা, কি বলে, পিয়াস ভাই কারা কারা পড়া দিবেন? পিয়াস ভাই আগে পড়া নেন, তারপরে আমি আসতেছি একটু, হ্যাঁ, পিয়াস ভাইটা আমি এসে নিব। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আমি একটু আসতেছি। জি ভাই বড় বলেন, কে বড় বলবেন, তুলেন। এই আজকে হ্যাঁ আক্তার ভাই বলেন। জি, আমি কালকে পড়া বলি নাই তো, একটু আমি পিছন থেকেই বলি নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। জি। ফাইল এবং মাফউলের বর্ণনা। ফাইল হলো কর্তা এবং ওই সকল ইসমকে বলে যার পূর্বে একটি ফিইল বা শাবহে ফিইল থাকে। ওই সকল শিবা, শিবা হ্যাঁ শিব শিবা। শিবা 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 ফিল থাকে। আর ওই ফেল এবং ওই ধরনের ইসমের মধ্যে এমন একটি সম্পর্ক থাকে যে ওই ফেল ওই ফিল ওই ইসম দ্বারা সংগঠিত হয়। যেমন এমন সম্পর্ক নয় যে ওই ফেল বা শিবা ফেলের ইসমের উপর পতিত হয়। যেমন দারাবা জাইদুন, এখানে জাইদুন হলো ফেল, সরি ফাইল। মাফউল মুতলাক ওই মাস্টারকে বলে যে একটি ফাইলের উপর উপর উল্লেখ থাকে, এই উল্লেখিত ফাইলের সমর্থন করে। যেমন দারাবতু, যা একটি যা একটি কি বলছেন? যা একটি এই মাস ফিল এর উপর এর পরে পরে যা একটি ফিল এর উপর উজ্জ থাকে না, না উল্লেখ উল্লেখ থাকে। থাকে। হ্যাঁ, হ্যাঁ উল্লেখ থাকে, এটাই বলছি আমি, বুঝছি। আর উজ্জ, যা একটি ফিল এর উপর উল্লেখ থাকে এবং উল্লেখ ফেলের সমর্থন করে। যেমন দারতু দারবান, আমি শক্ত করে মেরেছি। বা দারাবতান শব্দটি শব্দটি ওই একই মাত্রা থেকে নির্গত হয়েছে এবং কুমতু দুঃখিত, একই, হ্যাঁ এটা তো একই শব্দ থেকে নির্গত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাফউল ফিহি এই সকল ইসমকে বলে যার পূর্বে উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার স্থান বা কালকে দেয়। এই মাফউল ফিহিকেও যরফ বলা হয়। যরফ হলো দুই প্রকার, যরফ জামান এবং যরফ মাকান। যরফ জামান হলো সময়সূচক, বুঝায়। যেমন সুমতুন ইয়াউমাল জুমাআতু, আমি জুম্মার দিনে রোজা রেখেছি। এখানে ইয়াউমা শব্দটি হবে জামানা। যরফ মাকান এটা হলো স্থান সূচক সূচক বাক্য। যেমন জালাস্তু ইনদাকা, আমার নিকট একজন, না, আমি তোমার নিকট বসেছি। মাফউল মাহু ওই সকল ইসমকে বলে যার সঙ্গে বা সাথে অসূচক অর্থবোধক ওয়াও এর উপরে উল্লেখ থাকে। যেমন জাল বারদুয়াল জুব্তি, শীত এলো কম্বল সহ। এই বাক্যটিতে আল জুব্বাতি জুব্বাতি। শব্দটি হ্যাঁ, হুম। আল জুব্বাতি শব্দ হলো মাফউল মাহু। মাফুল নাহি হলো সকল ইসম যা উল্লেখিত উল্লেখিত কারণবাচক অর্থের জন্য ব্যবহার করা হয়। যে কুমতু ইকরামান
লিজাইদিন, আমি জায়েদের সম্মানার্থে দাঁড়িয়ে আছি। বাক্যে ইকরামান শব্দটি কারণ হিসেবে ব্যবহার করা হয়েছে। হাল অবস্থাবোধক বিশেষণ ওই সকল ইসমকে বলে যা নাকি ওই সকল যা নাকিরাহকে বলে যেটি ফাইলের অবস্থা বুঝায়। যেমন যা জাইদুন রাকিবান, আমার নিকট জাহিদ আরোহী অবস্থায় এসেছে। শব্দটিতে শব্দটিতে রাকিবান শব্দটি হলো হাল অথবা মাফউলের অবস্থা বুঝায়। যেমন দারাবতু জাইদান মাশদুদা, জায়েদকে বাঁধা অবস্থায় মেরেছি। এই শব্দটিতে মাশদুদা হলো হাল অথবা ফাইল এবং মাফউল উভয় অবস্থাতেই উভয় অবস্থার হাল বুঝায়। যেমন লাকিতু জাইদান রাকিবাইনি, আমি জায়েদের সাথে সাক্ষাৎ করেছি তখন আমরা উভয় আরোহী অবস্থায় এখানে ছিলাম। বাক্যে রাকিবাইনি শব্দটি হলো হাল। তামিজ আমি মাফউল বিহি ওই সকল ইসমকে বলে যার উপর ফাইল এর ফিইল পতিত হয়। যেমন দারাবতু ভাই এই যে একটা মাজিদুন। আছে তো, এই যে হাল হ্যাঁ, জুমলা হতে পারে। হাল হ্যাঁ, হাল জুমলা বা বাক্য হতে পারে। হাল জুমলা বা বাক্য হতে পারে। মাফউল বিহি ওই সকল ইসমকে ওটার বলে উদাহরণ যার দেন। উপর হাল আর জুমলা হতে পারে, এটা একটা মনে নেই ভাই। হ্যাঁ, এটা হুম। দেখি বানাতে পারি না, না এটা মনে নাই আসলে। ওই যে হাল জুমলা রাআইতুল বা আমিরু ওয়া হুয়া রাকিবুন। হ্যাঁ, আইতুল আমিরাতু ওয়া হুয়া রাকিবুন, আমি আমিরকে আরোপী অবস্থায় দেখেছি, এরকমের কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাফউল বিহি ওই সকল ইসমকে বলে যার উপর ফাইলের ফিইল পতিত হয়। যেমন দারাবা মাজিদুন আইদুন, মাজিদ জাইদকে মেরেছে শব্দে জাইদান শব্দটি হলো মাফউল বিহি। এখানে মাঝখানে মাঝখানে কিছু বাদ পড়ে গেছে তো, ফাইল, জুলহাল, এগুলা তামিজ, এগুলা তামিজ 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 পার্থক্য এবং সন্দেহ দূরকারক বিশেষ ওই সকল ইসম যা পূর্ববর্তী শব্দ বা বাক্যে ব্যবহৃত হয়। যেমন আদ্দা হতে সংখ্যা হতে সন্দেহ দূর করে। যেমন ইন্দি আহাদা আশরা দিরহামান, ইন্দি আহাদা আশারা দিরহামান, আমার 11 দিরহাম আছে। অথবা ওজনের পরিমাণ হতে সন্দেহ দূর করে। যেমন ইন্দি রিতলুন জাইতান, আমার কাছে 1 রিতল তেল আছে। অথবা কিল বা পাত্রের মাপ হতে সন্দেহ দূর করে। যেমন ইন্দি ইন্দি কাদিরানি বুররান, আমার কাছে 2 কফির পরিমাণ গম আছে। এবং পরিমাপ হতে সন্দেহ দূর করে। এতটুকুই। হ্যাঁ, হ্যাঁ, এটার উদাহরণ দেন। পরিমাপ দূর করে। ফিস সামাই কাদরু রাহাতিন। মিজানের সরফ পড়া হয়েছে? শুধু নাহমের নাহবে পড়া নিচ্ছেন? ভাই তো নাহমের ভরা দিচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বলেন বলেন, শুনতেছি। ওই কতটুকু দিছে? এই তামিজ পর্যন্ত দিচ্ছে আর কি। আমি আচ্ছা, হ্যাঁ, এরপরে বলেন, উদাহরণ দিছে? তামিজের যে মাসাহাব, এটা পরিমাপ, এটা উদাহরণটা বাকি আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমরা বাকি বলে দিয়েছি।
একটা পরিমাপ হতে, হ্যাঁ, পরিমাপ হতে সন্দেহ দূর করে, যেমন মা ফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান, আকাশে হাতের তালুর পরিমাণও মেঘ নেই। এরপরে মাফউল বিহি ইতিমধ্যে বলে বলে ফেলছি। কলবি বলছে না। জি। হুম, আচ্ছা আচ্ছা, আমরা এই সর্বশেষে আবার একটু যাই। এখানে আহ, আবার কিছু তারকিব দেখাচ্ছে। দেখেন এগুলো অলরেডি আপনাদেরকে বলা আছে। একটা হচ্ছে মাহসুস সিফত না, ওয়ারদাতুন কাবিরাতুন, আজকে আমরা যেটা পড়ে আসলাম মাহসুস সিফত। মাহসুস সিফত থেকে এটাকে আবার মুরাক্কাবে মুফিদ করার জন্য কি করছে, আলিফ লাম যুক্ত করছে না। আল ওয়ারদাতু কাবিরাতুন, আল ওয়ারদাতু মুবতাদা মারিফা হওয়ার কারণে, আর কাবিরাতুন কি খবর। খবর। এটাকে আলিফ লাম যুক্ত করার পরে মুক্তাদা খবর বানানোর পরে পূর্ণ বাক্য হওয়ার পরে আবার অপূর্ণ বাক্য করছে কিভাবে, দুইটাতেই কি আলিফ লাম যুক্ত হয়েছে, আল ওয়ারদাতুল কাবিরাতুন। তাহলে কি মাহসুস সিফাত আবার হয়ে গেল। এখন এটাকে আবার যদি আমরা পূর্ণ বাক্য বানাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা খবর নিয়ে আসতে হবে যে আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, তখন মাহসুস সিফাত নিলে মুক্তাদা, আর জামিলাতুন কি খবর। বুঝতে পারছেন ভাই? জি, বড় গোলাপটি উস্তাদ, আল বড়। ওয়ারদাতুল কাবিরাত, এটা তো গোলাপটি বড়। নো, আল ওয়ালিদাতুল কাবিরাতু হচ্ছে বড় গোলাপটি। তখন মাউসুফ সিফতের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আগে সিফতের অর্থ আসবে, তারপরে মাউসুফের অর্থ আসবে। আর তাহলে আল ওয়ারাদাতুল কাবিরাত, যেটা পরেরটা অপূর্ণ, এটার অর্থ বড় গোলাপটি। গোলাপটি বড়। আর প্রথমটা হচ্ছে গোলাপটি বড়, আর পরেরটা হচ্ছে বড় গোলাপটি। গোলাপটি বড় যখন তাহলে দুইটা অর্থ তো তখন তো মনে করেন যে এটা মুক্তাদা খবর হচ্ছে। আর বড় গোলাপটি বলার মানে হচ্ছে এরপরে এটার কোনো মানে পরিপূর্ণতা আসেনি। বড় গোলাপটি, বড় গোলাপটি কি প্রশ্ন থেকে যায়। বুঝতে পারছেন? জি উস্তাদ, জি উস্তাদ। গোলাপটি বড় বললে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু বড় গোলাপটি বললে পরিপূর্ণ প্রকাশ অর্থ প্রকাশ হয় না, যতক্ষণ একটা খবর তারপরে আসতেছে। বুঝা গেছে বিষয়টা? জি। আচ্ছা, এটা জি এক উস্তাদ। নম্বরে দেখালো। এরপরে 2 নম্বরে দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে আলিফ লাম যুক্ত করে, তাই না? আমরা জানি মারিফার আলামত 7টা, এর মধ্যে আলিফ লাম মরব্বিল্লাম একটা। আর 2 নম্বরে সে দেখাবে এখন যে আলম মাহমুদুল একজনের নাম, তাই না? মাহমুদ ভালো। তাজুল, আলমের মাধ্যমে কি মুক্তাদা খবর হয়েছে। তখন এটাকে অপূর্ণ বাক্য কিভাবে বানাইছে দেখেন। এখানে কি বানাইছে যে এখানে প্রথমে মাহমুদুন, সে আলম হওয়ার কারণে সে হচ্ছে মুক্তাদা ছিল, পরবর্তীতে সেটাকে যে করছে আবার পরবর্তীতে যে সেই যে খবরটা ছিল ওইটাকেও কি সে মারেফা করে ফেলছে, এই কারণে কি হয়ে গেছে, মাউসুফ সিফত হয়ে গেছে। তখন আর মুক্তাদা খবর হবে না। এই কারণে মাহমুদুত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। প্রথমে ছিল মাহমুদ একজন ব্যবসায়ী অর্থ, কিন্তু যখন তারকিবে দুইটাই মারেফা করা হয়েছে তখন কি মাহমুদ ব্যবসায়ী। যে ব্যবসায়ী মাহমুদ মাহমুদ। মাহমুদ ব্যবসায়ী মাহমুদ কি, ব্যবসায়ী মাহমুদ কোনো মানে মানে অপূর্ণ বাক্য হয়ে গেছে, তাই না? তো ব্যবসায়ী মাহমুদ ধনী যখন বলা হবে তখন কি পূর্ণাঙ্গতা পাবে। তো ব্যবসায়ী মাহমুদ মাহসুস সিফাত নিলে মুক্তাদা, আর গনিয়ুন কি খবর। বুঝা গেছে বিষয়টা? ইয়েস। আচ্ছা, একই। এটা কি হ্যাঁ বলেন। মাহমুদুল মাহমুদুল তাজিরি বলা যাবে কি? না না, আলিফ লাম তো ব্যবসা না, এটা হবে না তো। হ্যাঁ, হ্যাঁ, ব্যবসার মাহমুদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আছে, এটা দিছে মুজাক্কার হিসাবে, এখন মুয়ান্নাসের হিসাবে আবার দিচ্ছে জাইনাবু মুআল্লিমাতুন। মুবতাদা খবর ছিল, তাই না? জাইনাবুল মুআল্লিমাতু মাহসুস সিফাত হয়ে গেছে। হ্যাঁ, জাইনাবুল মুআল্লিমাতু
মাহসুস সিফত হয়ে গেছে, তাই না? তাহলে অপূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। তাহলে প্রথমটা ছিল হচ্ছে জায়নাব একজন শিক্ষিকা, পরেরটা হয়েছে কি শিক্ষিকা জায়নাব। শিক্ষিকা। শিক্ষিকা জায়নাব কি? শিক্ষিকা জায়নাব ইমরাতুন তাইয়িবাতুন। যদি খবর না দিই তাহলে অপূর্ণ বাক্যই থেকে যাবে, এই জন্য খবর আনা লাগছে। খবরটা আমরা আবার মাহসুস সিফাতেও আনতে পারি, মানে মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে আনতে পারি, আবার আরেকটা জুমলা হইতে পারে, ঠিক আছে? বিভিন্নভাবে খবরটা আসতে পারে। আচ্ছা, তো মুক্তাদাটা চিনতে পারলে খবরটা এমনিই বের হয়ে আসবে যদি সেটা জুমলায় মুফিদা হয়। আচ্ছা, জাইনাবুল মুআল্লিমাতু ইমরাতুন তাইয়িবাতুন। জাইনাবুল মুআল্লিমাতু মাহসুস সিফাত মিলে মুক্তাদা, ইমরাতুন তাইয়িবাতুন মাহসুস সিফাত মিলে কি খবর। বুঝতে পারছেন সবাই? তারকিবগুলা। জি জি উস্তাদ। ওস্তাদ। আচ্ছা, এগুলো তো আমি আপনাদেরকে আগেই বলছি বারবার, আজকে এখানে একদম সুন্দর ছকে টকে আঁকে লেখা। তো আপনারা তাকিব যখন করবেন তখন এইভাবে ছক করে করে করবেন, যেটা যেভাবে আমি দেখাইছি, এখানে যেভাবে দেখানো আছে, বুঝা গেছে? আচ্ছা, আজকে এইটুকু করি, দেখি। এখানে দেখেন আমরা ওই দিনও এই পিকচারটা দেখছিলাম না? পিকচারটা আস্তে আস্তে বড় হচ্ছে, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে। আর এখানে একটা আপনাদেরও এরকম পরীক্ষা আসবে, একটা পিকচার দিয়ে দিব, এই পিকচার থেকে কি কি অ্যারাবিক বাক্য ডিরাইভ করা যায়, এরকম একটা পরীক্ষা থাকবে। প্রায় 3-4টা ছবি দেওয়া থাকবে, সবগুলাই বা যে কোনো একটা দুটো লিখতে আসতে পারে। চলেন দেখি। হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন সগীরাতুন। আল গুরফাতু সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুন নাযিফাতুন। হাদিহিল গুরফাতু সগীরাতুন ওয়া নাযিফাতুন। হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতু ফাতিমাতা। হাদিহি গুরফাতু ফাতিমাতা। ফাতিমাতু বিনতু, বিনতুন তাইয়্যিবাতুন। ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন। গুরফা, গুরফাতুহা নাযীফুন ওয়া ফিরাশুহা নাযীফুন। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফি গুরফাতি ফাতিমাতা, ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন ওয়া মিনদাদাতুন। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। মিনদাদাতুন সারিরুন। ঠিক আছে, পাওয়া যাচ্ছে সব? আচ্ছা। জি। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাদিদাতুন। মিসবাহু জাদিদুন, মিরওয়াহাতুন কি জাদিদাতুন। আল মিরওয়াহাতু তাহতা সাকফি, আল মিরওয়াহাতু তাহতা সাকফি। এই পাখাটি কোথায়? ছাদের উপরে। আচ্ছা, তাহতা সাকফি মানে কি ছাদের নিচে, ঠিক আছে? আচ্ছা, ফাওকাল মিনদাদাতি, ফাওকাল মিনদাদাতি কি কি আছে? সাআতুন জামিলাতুন, একটা সুন্দর ঘড়ি আছে। আর সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি। বিজানিবিস সাআতিল জামিলাতি কলাম, এর পাশে কি আছে? একটা কলম আছে। বিজানিবিস সাআতি, বিজানিবিস সাআতিল জামিলাতি কলাম। বুঝা গেছে বিষয়টা? জি উস্তাদ। السرير والمنضدة في غرفة فاطمة. السرير والمنضدة في غرفة فاطمة. باب هذه الغرفة، باب هذه الغرفة مفتاح مفتوح। باب هذه الغرفة مفتوح। খোলা আছে না দরজা? দরজাটি খোলা। আচ্ছা। বাবু হাদিহিল গুরফাতি সগীরাতি ওয়াসিউন। বাবু হাদিহিল গুরফাতি সগীরাতি ওয়াসিউন। বুঝা গেছে বিষয়টা? জি ওস্তাদ। আচ্ছা, জি ওস্তাদ। আওয়াজ হচ্ছে। এই যে আব্দুল মজিদের। আচ্ছা, তাহলে পাওয়া যাবে তো না ইনশাল্লাহ এই সার্ভিসগুলি? আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হয়েছে, এগুলো ভালোভাবে পড়বেন। আমাদের সর্বশেষ নজটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব। তো আরেকটাই নজ বাকি আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পড়ব।
তো এখানে আমাদের ভোকাবুলারি কিছু আছে, যেরকম আজীবন, তারপর হচ্ছে আজকে যেগুলো পড়া নেই মুদিরুন, তারপর হচ্ছে যে গিলাফুন, গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশাহ, মরিহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সুরাতুন হচ্ছে কি ছবি, সৌরভ ছবি যে ছবি বললাম না, হ্যাঁ এর আগে করছি। রাহাতুন মানে কি শান্তি, আর রাইহাতুন মানে কি গ্রান। রাহাতুন অর্থ শান্তি। রহাতুন থেকে মরিহুন নাকি উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, রাহাতুন থেকে মরিহুন আরামদায়ক, বুঝতে পারছেন? রাহাতুন থেকে কি মরিহুন, এগুলা নাউন প্রোনাউনের মধ্যে মুশতাক, অর্থাৎ যেগুলো ডিরাইভ মুস্ত আপনারা ইনশাল্লাহ এই মিজানে পড়বেন, ঠিক আছে? এগুলো ইসমে মুশতাক, অ্যাবস্ট্রাক্টের মধ্যে অ্যাবস্ট্রাক্টেড যেগুলো, যেগুলো হচ্ছে কি না অ্যাবস্ট্রাক্ট না, যেগুলো ডিরাইভড। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা, জি স্যার। যেটা হচ্ছে কোনো, যেটা থেকে কোনো কিছু বের হয়নি, হ্যাঁ। আর হচ্ছে ডিরাইভ মানে হচ্ছে যেটা অন্য কিছু থেকে আসছে, হ্যাঁ, ডিরাইভ হয়। তাহলে আপনারা শব্দার্থগুলো পড়ে ফেলেন। এরপরে আরো কিছু শব্দার্থ আছে, এটাও পড়া দিয়ে দিই। বেশি শব্দার্থ নাই তৃতীয় পাঠে, অল্প কয়েকটা, আগেরগুলা দিয়েই সাজানো। এই যে সফিন, সফিন মানে স্বচ্ছ, সফিন মানে কি স্বচ্ছ। তো হচ্ছে কদরুন নোংরা, কদরুন না কদিরুন, কজিরুন। কদিরুন, হ্যাঁ। সফিন হচ্ছে স্বচ্ছ, সফিন স্বচ্ছ, কদিরুন, কদিরুন হচ্ছে নোংরা, জালের নিচে জেল, কদিরুন হচ্ছে মা আবাদুন হচ্ছে মন্দির, মা আবাদুন কি মন্দির, আর হচ্ছে সাজ্জাদাতুন হচ্ছে গালিচা, সাজ্জাদাতুন গালিচা। এগুলো আপনারা কি নোট করছেন সবগুলা ভোকাবুলারি? কয়টা হয় বলছিলেন? সব দুশো অনেকগুলো তো হয়ে ছেষট্টিটার গেছে। মতো। হ্যাঁ হ্যাঁ, 266 প্লাস মাইনাস, 266 প্লাস মাইনাস হবে। 266টা না প্রথম খণ্ডে? হ্যাঁ। আচ্ছা, তো এতগুলো হয়ে গেছে, অনেকগুলা আপনাদের ভোকাবুলারি শেখা হয়েছে তাই না? এটা অনেক আলহামদুলিল্লাহ। ভাগ্যের বিষয় যে ভোকাবুলারি যত বেশি মুখস্থ হবে, যত বেশি ব্যবহার হবে, অত বেশি কি আমার আরবির প্রতি মানে দক্ষতা আরো বাড়বে। এরকম 1000 শব্দ যদি শিখে ফেলা যায় তো তার কথাই নেই, হ্যাঁ। এই জন্য খুবই দরকার। সফিন স্বচ্ছ, কদিরুন নোংরা, মা আবাদুন হচ্ছে কি মন্দির, সাজ্জাদাতুন হচ্ছে কি গালিচা। তাহলে এই কয়টা মুখস্থ করে ফেললেন। আজীবন আশ্চর্যজনক, মুদিরুন কি পরিচালক, আর হচ্ছে যে গিলাফন, তারপর হচ্ছে মরিহন, আচ্ছা, তারপর হচ্ছে কি এগুলো মুখস্থ, রাহাতুন, হ্যাঁ এগুলা মুখস্থ করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে পড়া তো বুঝে নিলেন না সর্বশিক্ষী। এবার আসুন আমরা আমাদের ইয়াটা পড়া নিই। ইয়া ভাই পড়া দেন, কে কে পড়া দিবেন? হুম, হাল আর তামিজ আর মাফুল বিহি। বিসমিল্লাহ। হুম, পিয়াজ ভাই পড়া দিবেন? আক্তার ভাই তো দিয়েছে এটা। হুম হুম, জি উস্তাদ। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ও ইসম নাকিরা কে বলে, যেটি হচ্ছে ফাইলের অবস্থা, মাফুলের অবস্থা, অথবা ফাইল মাফুল উভয়ের অবস্থা, অথবা জুমলা হতে পারে। যেমন ফাইলের অবস্থা রায়তু জাইদান, রায়তু জাইদুন রকিবান, এখানে রকিবানটা হচ্ছে ফাইলের অবস্থা বোঝাচ্ছে। আর যে মাফুলের অবস্থা বোঝায়, যেমন
দরাবতু দরাবতু জাইদান মাসদুদান। এখানে মাসদুদানটা হচ্ছে হাল, এটা মাফুলের অবস্থা, যে ফাইলের অবস্থা, মাফুলের অবস্থাটা বোঝাচ্ছে। তারপর ফাইল এবং মাফুল উভয় হতে পারে, যেমন লাকি তো জাইদান রকিবাইনি, আমি দেখেছি জায়েদকে আরোহী অবস্থায়। আমি দুজন, এখানে দুজনকে আরোহী অবস্থার কথা বোঝাচ্ছে। তারপর হচ্ছে হালটা আবার জুমলা হিসেবে আসে, যেমন রাআইতুল আমিরু ওয়া হুয়া রাকিবুন, রাআইতুল আমি আমি আমিরকে দেখেছি। এর উপরে জবর হবে। রাআইতুল আমিরা ওয়া হুয়া রাকিবুন। তারপরে হচ্ছে ফেল এবং মাফুল কে জুলহাল বলা হয়। জুলহাল সাধারণত মারফা হয়, যদি নাকেরা হয় তাহলে হালকে এর পূর্বে আনতে হয়। যেমন জাআনি রাকিবান রাজুল, এখানে যে রজুলটা নাকেরা, ওই জন্য রাকিবানটাকে পূর্বে আনা হয়েছে। তারপর হচ্ছে তামিজ। তামিজ হচ্ছে ওই এসএম যা পূর্ববর্তী, এই যা পূর্ববর্তী সন্দেহ দূর করে, বাক্যের পূর্ববর্তী বাক্যের সন্দেহ দূর করে। এটা কয়েকটা, যেমন আদত, আদত হতে সন্দেহ দূর করে, যেমন ইন্দিয়া হাদা সারা দিরহামান, এখানে দিরহামান শব্দটি তামিজ। আর হচ্ছে এটা ওজন হিসেবে সন্দেহ দূর করে, যেমন ইন্দি রেতলুন, রেতলুন জাইটান, জাইটান, যাইতেন। আমার কাছে এক এক রেতল তৈল আছে। আর এটা হচ্ছে কাইল বা পাত্রের থেকে সন্দেহ, পাত্রের মাপ থেকে সন্দেহ দূর করে, যেমন ইন্দি কফিজানে বরুন, আমার কাছে 2 কফিজ পরিমাণ গম আছে। অথবা এটা মাফাহাত, এটা কি মাসাহাত পরিমাণ, মাসাহাত বা পরিমাপ হতে সন্দেহ দূর করে, পরিমাপ হতে, যেমন মাফি সামাই কদরু, কদরু রোহাতিন সাহাব। সাহাবান, আকাশে হাতে তার পরিমাণ মেঘ নেই। এখানে সাহাবান শব্দটি এই যে সন্দেহ দূর করছে, জন্য এটা তামিজ। মাফুলে বিহি ওই ইসিমকে বলে যা, যার উপর এই যে ফাইলে ফেল কাজ পতিত হয়। যেমন দরাবা জাইদুন আমরান, এখানে আমরানটা হচ্ছে এই যে মাফুলে বিহি। উপরোক্ত যে এই যে বাক্যগুলো আছে, এগুলোর মধ্যে মাফুলটা হচ্ছে অতিরিক্ত হিসেবে আসে, কেননা মুসনাদ মুসনাদ ইলাহি দ্বারা বাক্যপূর্ণ হয়ে যায়। ওস্তাদ মাফুলটা কি অতিরিক্ত সবসময়? এর চেয়ে কোনটা যদি ফেলটা যদি হয় যে লাজেম হয়, তখন কি অতিরিক্ত হবে? হুম, যদি লাজিম হয় সেক্ষেত্রে তো অতিরিক্তই বলতে পারি আমরা। মুতাআদ্দি হলে তো ক্ষেত্রে আমরা বলতে পারি যে মুতাআদ্দির ক্ষেত্রে যখন মাঝে মধ্যে আমরা জানি যে মাফুলকে কি হযফ করা যায়, তাই না? মুতাআদ্দির ক্ষেত্রেও অনেক সময় হযফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাহলে কি পরিপূর্ণ অর্থ আসবে? হ্যাঁ, তখন কি পরিপূর্ণ অর্থ আসবে? হ্যাঁ, তখনও পরিবর্তন অর্থ আসবে, ওই যে উজ্জ্বল অর্থটা উঠবে। আমরা তো বলছি অনেক সময় দেখেন না যে মানে ওই যে আমরা তারকিব যখন আরবিতে করি তখন দেখেন না খবরটা এখানে তাকদিরি হবে এই অমুক আছে, হ্যাঁ, হযফ হয়ে গেছে, বা এটার অর্থ এরকম আসবে, এরকম ভাবে লিখে দেয় না, ওইভাবে অর্থ আমরা বলবো। কারণ ওইটা তো মানে বাক্যে থাকা না থাকা বিষয় না, বিষয় হচ্ছে যে ওইটার অর্থ যদি তাকদিরি ভাবে থাকে সেক্ষেত্রে আমরা তাকদিরি ভাবে সেটাকে নিব, বাক্যে থাকতেই হবে বিষয়টা এরকম না। কথা বুঝতে পারছেন? জি আছে। হচ্ছে মূল বিষয়, এই জন্যই আসলে মানে মাফুলটাকে অতিরিক্ত ভাবেই ধরা হয়।
তাহলে ওস্তাদ এটা কি যে মুতাআদ্দি সংখ্যার সাথে একটু কন্ট্রাডিক্ট করে না? বুঝিনি। মানে হচ্ছে মুতাআদ্দিতে হচ্ছে সেটা তো ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, মাফুল প্রয়োজন হয়। হুম। তাহলে মাফুল প্রয়োজন যেখানে সেখানে অতিরিক্ত বলাটা বা কেমন? না, প্রয়োজনটাও হচ্ছে এরকম না যে আপনার না দিলে অর্থ উঠবে না, তো ওইটাই বললাম যে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন নেই। এই জন্য আলটিমেটলি আমরা যেহেতু জুমলায় ফেইলিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞায় পড়ছি কি, ফেল ফাইল দিয়েই হচ্ছে জুমলায় ফেইলিয়ার। পরিপূর্ণ হয়। হুম হুম, ওই হিসাবে আর কি এটা অতিরিক্ত। আর এক্সেপশন তো এক্সেপশন, প্রয়োজন আমাদের লাগতেই পারে সেক্ষেত্রে, এই জন্য মূল সংজ্ঞায় পরিবর্তন হবে না। জি ওস্তাদ। আচ্ছা, আপনি যদি বলছেন, আমি একটু একটা উদাহরণ দিই, আরেকটা আমাদের এই নাহাইয়া কিতাব থেকে দেখাই এক্সট্রা জিনিস, এগুলো পরীক্ষায় আসলে আসবে না। দেখেন এক্সট্রা জিনিসপত্র দেখাই, তো সময় তো আমাদের অনেক হাতে, আরো 1 ঘন্টার মতো আছে। আচ্ছা, ফেল আসলে দুই প্রকার, একটা হচ্ছে ফেলের নাকেস আর ফেলের তাম। তো আপনারা আপাতত ফেলের তামটাই শিখেন। আমরা যেটা কয়েকদিন আলোচনা করলাম, পরিপূর্ণ ফেল যেটা, হুম, যেরকম ধরেন যে ফেল তার ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তাকে কি বলে? ফেলের তাম বলে। যার দ্বারা ফেল সংগঠিত থাকে ফাইল বলে। যার দ্বারা ফেল সংগঠিত হয় তাকে কি বলে? মানে ফাইল কিতাবে অনেক বিস্তারিত করছে, এখানে শর্টকাটে ওই জিসটা বুঝাই যাচ্ছে যে জিস্ট মানে মূল জিনিসটা কি। যার দ্বারা ফেল সংগঠিত হয় তাকে কি বলে? ফাইল বলে। ফাইল বলে। ফাইল হিসেবে ফেল দুই প্রকার। ফাইল হিসেবে কি ভাই? ফেল দুই প্রকার, দুই তাই না? একটা হচ্ছে মারুফ আর একটা কি মাজহুল। এটা আমরা মিজানে পড়ছি, তাই না? যে ফাইল হিসেবে ফেল দুই প্রকার, একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে কি মাজহুল। ফেলে মারুফ কাকে বলে? যে ফেলের ফাইল উল্লেখ থাকে তাকে আল ফেলুল মারুফ বলে। যেরকম যাহাবা খালিদুন, যাহাবাত ফাতিমাতু, বুঝতে পারছেন? আর হচ্ছে আল ফেলুল মাজহুল হচ্ছে যে ফেলের ফাইল উল্লেখ থাকে না তাকে আল ফেলুল মাজহুল বলে। যেরকম কুরিআ, কুরি আল কোরআন, দুরিবা জাইদুন, জায়েদকে মারা হয়েছে। তা হচ্ছে সে মানে তার দ্বারা কোরআন পড়া হয়েছে, কে পড়তেছে হ্যাঁ সেটা নেই, কোরআন পড়া হচ্ছে। হ্যাঁ, জায়েদকে মারা হয়েছে, কে মারছে উল্লেখ নেই। বুঝতে পারছেন? কে পড়তেছে উল্লেখ নেই। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন কিতাব গেছেন? এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, ওস্তাদ এখনো আসেনি এখানে। আচ্ছা, আল ফেলুল দুই প্রকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফেলুল মারুফ, আচ্ছা আচ্ছা। এই ফেলুল মারুফটা কি হবে? লাজেমও হইতে পারে, মুতাদি হইতে পারে, আমরা যেটা পড়লাম তাই না ওইখানে। তো লাজেম জি হইতে স্যার। যে ফেল শুধুমাত্র ফাইল দ্বারা পরিপূর্ণ হয়, মাফুলে বিহির প্রয়োজন হয় না, তাকে ফেলে লাজিম বলে। যেরকম কমা জাইদুন, যাহাবা খালিদুন, মাতাত। উস্তাদ এখানে শুধু মাফুল হিটে বলছে কেন? হ্যাঁ, অন্য মাফুল গুলো ছাড়া শুধু মাফুল বিহি। বিষয় তো মাফুলে বিহিটাই এখানে ইয়া, কারণ হচ্ছে আপনার এই আমি তো ওই দিনও আপনাদেরকে বুঝাইলাম যে ফেলে লাজিম আর ফেলে মুতাদ্দির মধ্যে পার্থক্য হচ্ছে ফেল মাফুলে বিহি। মুতাদ্দির ক্ষেত্রে মাফুলে বিহি আসবে, কিন্তু লাজিমের ক্ষেত্রে কখনোই মাফুলে বিহি আসবে না। মাফুলের ক্ষেত্রে আপনার অন্য মাফুলগুলো আসতে পারবে। ভুলে গেছেন মনে হয়, আমি ওই দিন উদাহরণ দিয়ে দিয়ে বলছিলাম যে এই যে বাক্যগুলো আসছে কমা জাইদুন, সুমতু, হ্যাঁ, যা আ, যা আল বারদু, তারপর হচ্ছে কুমতু, দরবতু হু, এগুলো কি পরিপূর্ণ বাক্য না? তারপরে জি এক্সট্রা স্যার। বাক্যগুলো আসছে,
এক্সট্রা জি, মাফউল। মাফুল মাফুল হলো এক্সট্রা হিসাবে আসছে, কিন্তু কোনটা কি মাফুলে বিহি আসছে বলেন? শুধুমাত্র এই যে দরবতুহু বাদে, এটা তো মুতাআদ্দি, এই জন্য এখানে কি মাফুলে বিহি আসছে প্লাস আসছে কি আবার আরেকটা মাফুলে লাহু মাফুল বিহি। আসছে। মাফুলে বিহি হু আসছে প্লাস কি মাফুলে লাহু আসছে। এর মানে হচ্ছে মাফুলে বিহিটা শুধুমাত্র খাস, আমি বলেও দিছিলাম সেদিন, মাফুলে বিহিটা শুধুমাত্র খাস কি ফেলে মুতাদ্দির মুতাদ জন্য। আর ফেলে লাজেম আর ফেলে মুতাদ্দি যেটাই হোক না কেন বাকি মাফুলগুলো সবার ক্ষেত্রেই আসতে পারে। হাল, তামিজ, মাফুল লাহু, মাহু, ফিহি, মুতলাক, এগুলা কি ফেলে লাজেম হোক ফেলে মুতাদ্দি হোক দোনোটার ক্ষেত্রেই আসতে পারে, কিন্তু মাফুলে বিহি শুধুমাত্র আসবে কিসের ক্ষেত্রে? ফেলে মুতাদ্দির ক্ষেত্রে। এই বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন ফেলে মুতাদ্দি যে ফেল শুধুমাত্র ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, বরং ফেলে মাফুলে বিহির প্রয়োজন হয় তাকে মাফুলে মুতাদ্দি বলে। দেখুন আকুল রশিদুন আল খুবজা। আচ্ছা, উস্তাদ, এই যে এখানে যে মাফুলে বিহি প্রয়োজন, অন্য মাফুল গুলা দিয়ে তো পরিপূর্ণ হয়। না না, এখানে অন্য মাফুলগুলো দিয়ে এটা পরিপূর্ণ হবে না। যেমন এই যে সোমতু ইয়ামাল জুমাতে, হুম, এটা তো অন্য মাফুল দিয়ে পরিপূর্ণ হয়েছে মাফুলে ফি দিয়ে। মাফুলে ফিহি দিয়ে পরিপূর্ণ হয় না, মাফুলে ফিহি দিয়া অর্থটা আরো সুন্দর হয়েছে। সুম তো আমি রোজা রাখছি, আর আপনি রোজা রাখছেন মানে আপনি কি এটা আইএমএ বীজের রোজা রাখছেন না রমজানের রোজা রাখছেন না কোনটা, সেটা তো আমার জানার বিষয় না, আপনি রোজা রাখছেন শেষ, অর্থ পরিপূর্ণ, আমি রোজা রেখেছি। এখন আপনি পরিপূর্ণভাবে আরো মানে স্পষ্ট করার জন্য ওই বিষয়গুলো আসে। এটা এরকম না যে বাক্যটাই ভুল, বাক্যটাই অপূর্ণ। কথা কি বুঝাইতে পারছি? জি উস্তাদ। আচ্ছা, আল ফেলুল লাজিম, আচ্ছা লাজিমের মাফুলে বিহি হয় না, তাই তার নায়েবে ফাইলও কি হয় না, এটা একটা টিকা। এর মানে হচ্ছে যে যেহেতু ফেলে লাজিমের মাফুলে বিহি হয় না, তাই তার কি নায়েবে ফাইলও হয় না। অর্থাৎ যদি কোনো কারণে মানে মাজহুল করা হয় ফেলে লাজিমকে, সেক্ষেত্রে কি এই জন্যই দেখবেন যে ফেলে মুতাআদ্দি, সরি ফেলে মাফুলের দুই প্রকারের মধ্যে আপনার হচ্ছে লাজেম আর মুতাআদ্দি আনছে মারুফের, আর মাজহুলের ক্ষেত্রে কিন্তু আনা নেই। বুঝতে পারছেন? ফেলে মারুফের ক্ষেত্রে কি দুই প্রকার আনছে, ফেলে মাজহুলের প্রকারভেদ কিন্তু আনা নেই। বুঝতে বুঝতে পারছেন বিষয়টা? জি উস্তাদ। যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে কি, যেহেতু আপনার হচ্ছে মুতাআদ্দি ফেলেরই যদি আমরা মাজহুল করি সেই ক্ষেত্রে নায়েবে ফাইল আসবে, যেরকম কর আ, হ্যাঁ নায়েবে ফাইল। হ্যাঁ নায়েবে ফাইল সেই ক্ষেত্রে কি আসবে, যেরকম আল কোরআনু হয়েছে, আল কোরআন না ছিল, হ্যাঁ, তো করাআত নায়েবে ফাইল দিয়া তো হয়েছে, নায়েবে ফাইল হচ্ছে কি এখানে কোরআন, জাইদুন কি নায়েবে ফাইল মাজহুলের ক্ষেত্রে, ঠিক আছে? তো দরাবা জাইদুন আমরন যখন আমরা বলছি, আমরা যদি বলতাম যে দুরিবা আমরন, তাহলে জায়েদটা কি উজ্জ্ব হয়ে গেল না? তখন কি হবে? তখন নায়েবে ফাইল হিসেবে আমরনটাকে পেশ দেওয়া হবে, যদিও বাক্যে পরিপূর্ণ বাক্যে সে ছিল কি মাফুল নসবের হালতে, যেহেতু আমরা ফাইলকে হযফ করে দিছি সেই কারণে কি হয়ে গেছে, নায়েবে ফাইল হয়ে গেছে আমর। তো এখানে এটাই বলতেছে যেহেতু আপনার ফেলে লাজিমের ক্ষেত্রে মাফুলে বিহি হয় না, তাই তার কি হয় না, নায়েবে ফাইলও হয় না। আচ্ছা, উস্তাদ। মারফুআত আফআল দুইটি, একটা হচ্ছে ফাইল একটা হচ্ছে নায়েবে ফাইল। মারফুআতে আফআল কি ভাই? দুইটি, দুইটি। ফাইল দুইটি। হচ্ছে নায়েবে ফাইল, দুইটাই কি রফার হালতে হয়। মারফুআত মানে হচ্ছে যে সমস্ত আহ, আহ, বিষয়বস্তুগুলো বাক্যে কি রফার হালতে থাকে, এরকম 8টা আছে, তো এর মধ্যে আপনাদেরকে এখানে দুইটা বলে দিল। মারফুআতে আফআল দুইটি, একটা হচ্ছে ফাইল একটা হচ্ছে নায়েবে ফাইল। দরবা জাইদুন, দুরিবা জাইদুন, জায়েদ মেরেছে, জায়েদকে মারা হয়েছে। কে মারছে? নায়েবে ফাইলটা কি উস্তাদ মাফুল না? হ্যাঁ নায়েবে ফাইল, আর প্রথম অবস্থায় মাফুল ছিল,
মাফুলে বিহি ছিল, মাফুল বলতে মাফুলে বিহি ছিল। পরবর্তীতে যখন ফেলের ফাইলটাকে হযফ করে দেওয়া হইলো, ফেলটাকে মাজহুল বানায়, তখন কি হয়ে গেল, তখন মাফুলে বিহিটা তখন নায়েবে ফাইলে পরিণত হবে। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আপনারা আবার আগামী সেমিস্টারে আরো বিস্তারিত পড়বেন। তো আপাতত আমি এই উদাহরণগুলো একটু আর কি দেখানোর জন্য এখানে কিছু উস্তাদ একটা প্রশ্ন ছিল, বলেন। কোন ফিলের অর্থ না জেনে আমরা কি বলতে পারবো এটা আহ, লাজিম না কি যে লাজিম না মুতাআদ্দি? না, লাজিম মুতাআদ্দির জন্য তো অবশ্যই অর্থ জানতে হবে। অর্থ জানা তো আপনি মানে কি বা কাকে দ্বারা যদি ওই ফিল্ডটাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ, তখন যদি কোনো উত্তর পাওয়া না যায় সেই ক্ষেত্রে কি ওইটা লাজিম। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা মুতাআদ্দি। এখন আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্নই যদি না করতে পারেন সেই ফেলটাকে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে এটা লাজিম না মুতাআদ্দি। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, ফেলে মুতাআদ্দি আবার 4 প্রকার মাফুলের ভিত্তিতে। ফেলে মুতাআদ্দি কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে মুতাআদ্দি 1 মাফুল, মুতাআদ্দি 2 মাফুল, মুতাআদ্দি 2 লাজিম মাফুল, মুতাআদ্দি 3 মাফুল। তো এখানে আবার ভাগ করা হয়েছে, যেহেতু ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে মাফুলে বিহি আসে, তো সেক্ষেত্রে কিছু কিছু ফেলে মুতাআদ্দি আছে যেগুলা একটা মাফুল হলেই অর্থ পরিপূর্ণ হয়ে যায়। কিছু কিছু ফেলে মুতাআদ্দি আছে 2টা মাফুল প্রয়োজন হয়, আবার অনেক সময় চাইলে হযফও করা যায়। আর কিছু কিছু মাফুল আছে 2টা লাগবেই, 2টা ছাড়া সে কোনো অর্থ মানে অর্থ প্রদানই করতে পারে না। আর কিছু কিছু মাফুল আছে কিছু কিছু ফেল আছে যেগুলো ফেলে মুতাআদ্দি আছে যেগুলোতে 3টা মাফুলের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রেও মানে কিছু শর্ত আছে যে কখন কোনটা তিনটাই কখন ব্যবহার করা যাবে, আর যদি হযফ করতে চাই তাহলে কয়টা হযফ করতে পারবো, কয়টা হযফ করতে পারবো না, এরকম কিছু শর্ত আছে। তো এখানে দেখেন আকলু রাশিদুন আল খুবজা। তো রাশেদ খেয়েছে, কি খেয়েছে? রুটি। বুঝতে পারছেন? আকালা রাশিদুন, রাশিদুন আল খুবজা, তাইলে আকালা রাশিদুনিল খুবজা, রাশেদ একটা রুটি খাইছে। তো রাশেদ কি খাইছে, এখন সেটা যদি আমরা ক্লিয়ার না করি তাহলে কি অর্থ পরিপূর্ণ হবে না। রাশেদ খেয়েছে, এটা অনেক ক্ষেত্রে আবার পরিপূর্ণ বাক্যও বলা যেতে পারে। কোনো একটা হ্যাঁ উস্তাদ। উত্তরের ক্ষেত্রে যে ধরেন রাশেদ কি খেয়েছে, হ্যাঁ খেয়েছে, কি খাইছে এখন আর প্রয়োজন নেই। কিন্তু যদিও আকালা কিন্তু কি এমন একটা ফেল যেটা হচ্ছে কি কি বা কাকে দেওয়ার প্রশ্ন হলে উত্তর পাওয়া যায়। বুঝতে পারছেন? এটা আসলে মানে সিচুয়েশন বলে দিবে যে আপনার প্রয়োজন আছে কি নাই। এই জন্যই বলছে যে আল আল মানসুবু ফুদলাতু। এই বুঝতে পারছেন ইয়া ভাই, পিয়াস ভাই? বিষয়গুলো মানে প্রয়োজনের ক্ষেত্রে তখন আসবে, প্রয়োজন ছাড়া বিষয়গুলো আসবে না। আ'তা রাশিদুন, আ'তা যাইদুন রাশিদান কিতাবান। আচ্ছা, আ'তা ইউতি মানে হচ্ছে দেওয়া। এখন আপনি বাক্যটা যদি পরিপূর্ণ করতে চাই যে রাশেদ দিয়েছে, রাশেদ কি কি করছে? রাশেদ দিয়েছে। রাশেদ কি দিয়েছে, কাকে দিয়েছে, দুইটারই উত্তর লাগবে, দুইটা ছাড়া কি পরিপূর্ণ হচ্ছে না। তো রাশেদ দিয়েছে। কোন কোন ক্ষেত্রে চাইলেই আমরা একটাকে বাদ দিতে পারি, যেরকম আ'তা রাশিদুন কিতাবান, রাশেদ বই দিয়েছে, সরি জায়েদ বই দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে অনেক সময় অনেকে জানতে চাইতে পারে কাকে দিল বইটা, তাই না? তখন কি রাশেদ জায়েদ কি রাশেদকে বই দিছে। তো আ'তা জাইদুন রাশিদান কিতাবান, জায়েদ কি করছে? রাশেদকে একটা বই দিছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে আ'তা, এই যে দেখুন প্রত্যেকটা ফেলের অর্থ যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু আসলে বিষয়গুলো বুঝতে পারবো না যে এই ফেলটার কি 2টা মাফুল লাগবে নাকি একটা মাফুল লাগবে নাকি 3টা মাফুল লাগবে, নাকি এরকম যে 2টা মাফুল লাগবেই, নাকি এরকম যে একটা মাফুল বাদ দিলে সমস্যা নাই। এই জিনিসগুলা আমাদেরকে কি আহ বুঝতে হবে। আবার কিছু কিছু আছে নির্দিষ্ট যে এই কয়টা ফেলের ক্ষেত্রে মাস্ট বি লাগবে,
ওই কয়টা ফেল আপনাকে মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? আলিম তো আমি জেনেছি জাইদান আল কোরআন আল কারীম। কি লেখছে? জিয়াদাল কোরআন আল কারীম, এটা কি লেখলো বুঝলাম না তো। সাইফুল ভাই বুঝতে জাইদুন হবে নাকি স্যার? জাইদুন না তো। কিন্তু আমি জেনেছি জায়েদকে আল কোরআন আল কারীম। ও সরি সরি সরি, আল্লাম তো শিখিয়েছি। আল্লাম তো শিখিয়েছি আমি জায়েদকে আল কোরআন আল কারীম। হ্যাঁ এটা ঠিক আছে, আল্লাম তো মানে আলিফ কালাম বলছি, আল্লামা ইউআল্লিমু। হ্যাঁ, আল্লাম তো জাইদান আল কোরআন আল কারীমা। তাহলে আমি কি করছি? আমি শিখিয়েছি জায়েদকে। আমি কি করছি? আমি শিখিয়েছি জায়েদ। কি শিখাইছি এটা যদি না বলি তাহলে তো অর্থ পরিপূর্ণ হচ্ছে না, তাই না? এই জন্য মানে লাজিম, এখানে হচ্ছে দুই মাফুল লাজিম, মানে অবশ্যই অবশ্যই কি দিতেই হবে, দুইটা মাফুল আনতেই হবে। এরকম 7টা ফেল আছে যেগুলোর পরে দুইটা মাফুল আনা বাধ্যতামূলক। এটা ইনশাল্লাহ পরে আসতেছে। আফআলে কুলুব বলে, আলিমতু, জনান্তু, হাসিবতু, খেলতু, জাআনতু, রাআইতু, ওয়াজাদতু। কোরআনে অনেক আসছে এই ফেলগুলা। এই 7টা ফেলের পরে দুইটা মাফুল আনা ওয়াজিব, লাজিম বলে, বুঝতে পারছেন? দুইটা মাফুলকে আনতেই হবে। আর মুতাদ্দি 3 মাফুল। দুইটা মাফুল হচ্ছে আ'লামতু জাইদান রাশিদান আলিমান। আ'লামতু, আমাকে জানানো হয়েছে। আ'লামতু রাশিদান। উস্তাদ, এটা আলাম তো মানে কি আমি কি শিখিয়েছি এরকম হবে না, প্রশ্ন হবে না? না, এটা মানে আসলামার মতো, আসলাম তোর। হ্যাঁ বুঝতে পারছি। আ'লামতু মানে হচ্ছে আমাকে জানিয়েছে জায়েদ যে রাশেদ একজন আলেম। কথা বুঝতে পারছেন? বলতেছে যে আ'লামতু আমি জেনেছি। কার কাছ থেকে জেনেছি? জায়েদ থেকে। কি জেনেছি? যে রাশেদ একজন আলেম। বোঝা গেছে? তিনটা লাগছে। হুম, শুনেছি। আমি জানতে পেরেছি যে রাশেদ একজন আলেম। কার কাছ থেকে? জায়েদ থেকে। বুঝতে পারছেন? ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। জি উস্তাদ। নাম্বারে যেটা আসছে আলিম তো অর্থাৎ আমি জেনেছি। না, আলিম তু আল্লাহ আমি তো হবে, কারণ এখানে আলিম তো দিলে অর্থ না, পরিপূর্ণ হয় না। আল্লাহ তো মানে হচ্ছে নাবিবির তো আলিম, নাবিবির কিতাবটাতে আলিম তো দেয়া আছে তো। আলিম তো দেওয়া আছে। হ্যাঁ, নাবিবির কিতাবে 3য় পরিচ্ছেদ ফেয়েলে মুতাআদ্দি, ওইখানে আলিম তু আমি জেনেছি, এবং এটা 3 নম্বরের উদাহরণ। ফেয়েলে মুতাআদ্দি বের করে নাবিবির কিতাব থেকে পেয়ে যাবেন, অর্থ সহ দেয়া আছে, এবারত সহ। দাঁড়ান দেখি কি বললো দেখি। ফেয়েলে মুতাআদ্দির কথাটা বের করেন। পরিচ্ছেদ কত নম্বর পেজ? মানে কিতাবের 15-20টা, আপনার পিডিএফ এর কথা বলতে পারি না। মানে আমার যে শায়েখ কাছে যে কিতাব, তার পিছনে যান, পিছনে যান মনে হয়।
ফেলে মুতাআদ্দি মানে আপনি যে সবক পড়াছিলেন তারপরের 1-2 পাঠ পরেই, কথা বলে যে সবকটা নিয়েছিলেন 1-2 পাঠ পরেই। ফলে মাদা ওয়াজাম তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয়, হ্যাঁ 3 নাম্বার পরিচ্ছেদ। এই যে আলাম, এই যে আলামা মানে তো সে অবহিত করেছে। 4 নাম্বার না 3 নাম্বারের ভিতরে দেখেন, 3 নাম্বারে এই যে এখানে আলিম তু আমি জেনেছি। আলিম তো আমি জেনেছি না, কিন্তু অর্থ হয় না তো। আপনি আলিম তো অর্থ ধরেন, এখানে অর্থ হবে। আলিম তু জাইদান ফাদিলান আমি পণ্ডিত বলে জেনেছি, উদাহরণ দেয়া আছে। তো জাইদান আল কোরআনুল আল কোরআন আল কারিম, এটার কি অর্থ হবে বলেন? এখানে তো আলিম তো অর্থ দিলে হচ্ছে না, আল্লাম তোই হবে। আল্লাম তো জাইদান আল কোরআন, আমি জায়েদকে কোরআন শিখিয়েছি। আলিম তো জাইদান ফাদিলান, ঠিক আছে, আমি জায়েদকে একজন পণ্ডিত বলে জেনেছি, ঠিক আছে, কিন্তু এখানে তো ওইটা হচ্ছে না। আল্লাম তো আমি শিখিয়েছি। হ্যাঁ, এই যে তারপরে মনে করেন যে এখানে যেটা উদাহরণ দিচ্ছে, এই যে আলামা সে অবহিত করেছে, তাহলে আলাম তো আমাকে অবহিত করা হয়েছে কি, যে মানে কে করেছে, আমাকে অবহিত করেছে জায়েদ, তাই না? জায়েদ আমাকে অবহিত করেছে যে রাশেদ একজন আলেম। আচ্ছা, যাই হোক, তো মূল বিষয় হচ্ছে যে এখানে আপনার একটা সুখবর হচ্ছে যে 3 এবং 4 নাম্বারের ক্ষেত্রে কয়েকটা ফেল নির্দিষ্ট, এগুলো মুখস্থ রাখলে আপনারা জানতে পারবেন যে এটার ক্ষেত্রে কয়টা মাফুল আসবে। দেখবেন আলিম তো, জনান তো, হাসিব তো, ফেল তো, জাম তো, রয় তো, ওয়াজাদ তো, ঠিক আছে। আলামা, আর, তারপরে আনবা, আখবারা, খব্বারা, নাব্বা, হাদ্দাসা, এই 7টার জন্য কি 3টা মাফুলের প্রয়োজন হয়। আচ্ছা, এখানে নোট দিয়ে দিছে, মুতাআদ্দি 2 মাফুলের দ্বিতীয় মাফুলকে এবং মুতাআদ্দি 3 মাফুলের তৃতীয় মাফুলকে এবং মাফুলে লাহু ও মাফুলে মাহুকে কখনো কখনো কি কখনোই নায়েবে ফাইল বানানো যাবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, যে আপনার হচ্ছে মুতাআদ্দি 2 মাফুলের দ্বিতীয় মাফুল, মুতাআদ্দি 3 মাফুলের তৃতীয় মাফুল এবং মাফুলে লাহু এবং মাফুলে মাহুকে কি কখনো নায়েবে ফাইল বানানো যাবে না। নায়েবে ফাইল হিসেবে সেটাই আসবে যেটা হচ্ছে মুতাআদ্দি 2 মাফুলের প্রথম মাফুলটা, মুতাআদ্দি 3 মাফুলের প্রথম মাফুলটা, এবং হচ্ছে এই দুইটাই শুধুমাত্র কি মাফুলে নায়েবে ফাইল হিসাবে আসতে পারবে যদি আমরা সেই ফেলটাকে মানে মাজহুল করি, সেই ফেল মুতাআদ্দিটাকে। আচ্ছা, মুতাআদ্দি 2 মাফুলের প্রথম মাফুলকে নায়েবে ফাইল বানানো উত্তম হবে। যেমন আতি জাইদুন, উত্তম হবে উতিয়া দারাহিমা, উতিয়া দারাহিমু দিরহামুন, উতিয়া দিরহামুন। আতি জাইদুনের ক্ষেত্রে উত্তম হবে কি উতিয়া দিরহামুন। বলতেছে যে আমি জায়েদকে দিয়েছি, আতি জাইদুন, এখন আমি জায়েদকে দিয়েছি, এখন কি দিয়েছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে এখানে কি জায়েদটাকে কি হযফ করে দিছে, তাই না? হযফ করে দিয়ে কি করছে, যে দিরহামুন মানে হচ্ছে দিরহাম দেওয়া হয়েছে, দিরহাম কি হয়েছে, দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে সেটা কি, বা কে দিছে সেটা কি উজ্জ্ব আছে, উতিয়া দিরহামুন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে উদাহরণগুলো ওইভাবে সুন্দরভাবে দিলে আরো ভালো হইতো। একটা মানে একটা বাক্য দিত, তারপরে তাকে যদি আবার মাজহুল করে দেখাইতো তাহলে আরো ক্লিয়ার হওয়া যেত।
যাই হোক, আমরা একটু মাফুলের আলোচনা বাদ দিয়ে একটু পরে আসি। নাইবুল মাফুলের মুতলাক, আজকে আমরা যে হাল আর তামিজ পড়ছি ওইটাতে আসি। হ্যাঁ, দেখেন, যে অবস্থা বর্ণনা করে তাকে হাল বলে, যার অবস্থা বর্ণনা করা হয় তাকে কি বলে? জুল হাল বলে। জুল হাল সাধারণত মারেফা হয়, বলছিলাম না, আমরা এখানে পড়লাম, তাই না? জুল হাল সাধারণত মারেফা হয়, হাল সাধারণত নাকেরা হয়। হাল মুফরদ সর্বদা সিগায় সিফত হয়। হাল মুফরদ সর্বদা কি হয়? সিগায় সিফত হয়। সিগায় সিফতের প্রায় 24 থেকে 27টার মতো ইয়া আছে, আপনার হচ্ছে এটাকে কি বলে, সুরত আছে। মানে যে ফাআলা যেরকম একটা ওজন না, এরকম সিগায় সিফতের প্রায় 27টা ওজন আছে। ওই ওজনে যদি আসে সেই ক্ষেত্রে ওইটা মুফরদ অবস্থায় আসবে আর কি, হালটা এক বচন অবস্থায়। যদি এক বচন অবস্থায় আসে তাহলে সেক্ষেত্রে সিগায় সিফত হয়। হাল এবং জুলহালের 5 জিনিসের 2 জিনিসের মোতাবাকাত জরুরি। ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস, অর্থাৎ ঠিক যেরকম মুবতাদা খবর, ঠিক সেরকম ভাবে হাল জুলহালের তারকিবটাও এরকমই হবে। হাল দুই প্রকার, একটা হচ্ছে হাল মুফরাদ, হালে মুরাক্কাব। আচ্ছা, হালে মুরাক্কাব আবার দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। ফেলিয়া আবার দুই প্রকার, সেটা হচ্ছে মুদিয়াতুন, মুদিয়াতুন, মুজারিয়াতুন, মাদিয়াতুন, ও সরি, মুজারিয়াতুন। ফেলিয়া হচ্ছে দুই প্রকার, মাদিয়াতুন আছে, মুদারিয়াতুন। আচ্ছা, মুদারে মাদি একটা বললেই হইতো, আমি একটু পেঁচাই ফেলছে। মাদিয়াতুন মুদারিয়াতুন। আচ্ছা, আমারই পেঁচ লেগে গেছে দেখ। আচ্ছা, হাল জুমলা ইসমিয়া, যেরকম হলে ওয়াও আনা জরুরি। আমরা যেটা বললাম যে যদি জুমলা ইসমিয়া হয় সেক্ষেত্রে কি ওয়াও আনতে হবে, সেটা ওয়াও হালিয়া হয়, তাই না? আমরা উদাহরণ দেখছি, যাহাবা রশিদুন ওয়াহিয়া রাকিবুন, যায় রাশেদ এলো, এমত অবস্থায় সে কি আরোহী। আচ্ছা, হাল মুদারিয়া মুসবাত হলে, অর্থাৎ মানে না বোধক হলে ওয়াও আনা নিষেধ। মানে হা বোধক হলে, যদি হা বোধক হয় এবং সে যদি মুদারে হয় সেক্ষেত্রে কি ওয়াও আনা নিষেধ। আমরা কিন্তু দেখছিলাম গতদিন ক্লাসে, খেয়াল আছে কিনা, যে ইয়াদ খুন, সেক্ষেত্রে কি ওয়াও আনা নেই, তাই না? ফেলে মুদারের ক্ষেত্রে সূরা ইউসুফের মধ্যে খেয়াল আছে, গতকালকে দেখাচ্ছিলাম না, জি স্যার। ওয়াও তখন সেখানে আনে নেই। আচ্ছা, তাহলে ওয়াও আনা নিষেধ। যদি হালটা এরকম হয় যে ফেলে মুদারে দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে ওয়াও আনা নিষেধ, আর জুমলা ইসমিয়া হলে ওয়াও আনা জরুরি। আচ্ছা, হাল যদি মুদারে মানফিয়া হয়, অর্থাৎ নেগেটিভ হয়, অর্থাৎ নিষেধবাচক হয়, সেক্ষেত্রে ওয়াও আনা না আনা দুইটাই কি জায়েজ আছে। ওয়াও আনাও যাবে, না আনলেও সমস্যা নেই। আর মা দিয়া হলে কদ অথবা ওয়াকদ আসিবে, অর্থাৎ হালটা যদি ফেলে মাদি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে? কদ অথবা ওয়াকদ আসিবে। বুঝা গেছে বিষয়টা? কদ অথবা ওয়াকদ আসবে। তাহলে ক্লিয়ার? হালটা বিভিন্ন রকম হতে পারে। হালটা হালে মুফরদ, যেটা আমরা বললাম, যেটা সিগায় সিফত হয়, তাই না? আর হালে মুরাক্কাব হইতে পারে। আর হালে মুরাক্কাব আমরা দুই প্রকার পেলাম, একটা হচ্ছে ইসমিয়া, একটা হচ্ছে ফেলিয়া। ইসমিয়ার ক্ষেত্রে ওয়াও আনতে হবে, ফেলিয়ার ক্ষেত্রে আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফেলে মুদারে, একটা হচ্ছে ফেলে মাদি। ফেলে মুদারে যদি মুসবাত হয়, হা বোধক হয়, তাহলে ওয়াও আনা নিষেধ, ওয়াও আনা যাবে না। আর যদি ফেলে মুদারে মানফি হয়, অর্থাৎ নেগেটিভ ফেলে মুদারে আসে, সেক্ষেত্রে আমাদের কি হতে হবে? ওয়াও আনতেও পারি, না আনলেও সমস্যা নেই। আর যদি ফেলে মাদি হয় সেক্ষেত্রে মুসবাত হোক আর হচ্ছে নফি হোক, এই মানে হা বোধক অথবা না বোধক যেটাই হোক না কেন, সেক্ষেত্রে ওয়াকদ অথবা কদ আনা যাবে, বা কদ আসবে অবশ্যই। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? এখানে কিন্তু সংক্ষেপে অনেক ডিটেলস, অনেক আলোচনা এখানে চলে আসছে। আচ্ছা, যেরকম আমরা তামিজটা একটু দেখি। তামিজ হচ্ছে তামিজে মুরাক্কাব, তামিজে মুফরাদ। তামিজে মুফরাদ আমরা আসলে পড়ছি, আমরা যে কটা পড়লাম যে আদাত, ওয়াজান, কায়লা হচ্ছে মাসাহাত।
ঠিক আছে, আমরা যে 4 প্রকার পড়ছি, বুঝা গেছে? জি স্যার। তামিজে মুফরাদের ব্যবহার পদ্ধতি 3টি। একটা হচ্ছে নসব দ্বারা, ইদাফাত দ্বারা, আর একটা হচ্ছে মিন দ্বারা। তারপর এতক্ষণ যতগুলো দেখছি উপরে সবগুলো কি হয়েছে আমাদের? সব নসব নসব দ্বারা। নসব দ্বারা। আবার হচ্ছে ইদাফাত দ্বারা মনে হয় একটা হয়েছে, দেখি এই যে কদরু রাহাতিন, দেখছেন? মাহফিজ সামায় ও না না না, কদরু রাহাতিন এটা তো স্যার শব্দ তামিজ তো স্যার। নসব দ্বারাই হয়েছে। সবগুলো এখানে নসব দ্বারা। তাহলে আমরা এখানে আরো কিছু নতুন তামিজ দেখতে পারবো যেগুলো হচ্ছে ইদাফাত দ্বারা ও মিন দ্বারা হয়ে থাকে। যেরকম মিন জাইতিন, জাইতিন ইন্দি করুরাতুন জাইতান। আচ্ছা, এই বিভিন্ন উদাহরণ দিছে আর কি। ইদাফাতের কারণে জের হতে পারে, মিন দ্বারা আসলে কি সেটা তো জের হবেই যেহেতু হারফে জার। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা। তামিজ মুরাক্কাব সর্বদা ফেল বা ফেল অথবা এবং ফাইলের মাঝে হয়। তামিজ মুরাক্কাব কি হয়? সর্বদা ফেল অথবা শিবে ফেল এবং ফাইলের মাঝে হয়। যেরকম তবাল মাকান, তবাল মাকানু হাওয়াউন, তবাল মাকান হাওয়াআন, তবাল মাকান হাওয়াআন, এর কি অর্থ হবে? আচ্ছা পরেরটা দেখি। আকালতু কাসীরান, আকালতু কাসীরান, আমি অনেক খেয়েছি, তাই না? আকালতু কাসীরান, আমি খেয়েছি অনেক, মানে পরিমাণটা বুঝাইছে এখানে। কাসীরান। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান। আচ্ছা, যায়েদুন আকবারু মিন খালিদিন ইলমান, জাইদুন আকবারু মিন খালিদিন ইলমান, জায়েদ খালিদের থেকে বড় কিসের দিক থেকে? জ্ঞানের দিক থেকে। বুঝা গেছে বিষয়টা? জায়েদ খালিদের থেকে বড় জ্ঞানের দিক থেকে। আচ্ছা, হাদিহি লাযীযাতুন, হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, এটাও কি আপনার হচ্ছে, এটা আমি আপনাদেরকে ওইদিন বলছিলাম যে জিদ্দান শব্দটা এখানে আসলে কি আজিদ্দু জিদ্দান, অর্থাৎ আজিদ্দু এখানে শিবে ফেল একটা উজ্জ্ব আছে, সেটা এখানে উজ্জ্ব থাকার কারণে যে ফেল শিবে ফেল ফেল ফাইল মিলে এরপরে কি হয়েছে? জিদ্দানটা হয়েছে আর কি। তো জিদ্দানটা এখানে আসলে তামিজ আর কি, মানে খুব সুস্বাদু। বোঝা গেছে বিষয়টা? মানে এখানে তামিজ দ্বারা যেটা ক্লিয়ার করা হচ্ছে যে মানে সুস্বাদুটার লেভেলটা কিরকম। বুঝা গেছে বিষয়টা? এই জন্য এটা কি স্যার সন্দেহ দূর করছে এখানে? হ্যাঁ এখানে কি এটা তাহলে কোনো সন্দেহ দূর করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সে লাজিজুনের মানে লেভেলটা সে মানে নির্ণয় করছে, পরিমাণটা। পরিমাণটা। হ্যাঁ, যে সুস্বাদুটা কিরকম সুস্বাদু, সুস্বাদু কি সামান্য সুস্বাদু না প্রচুর অনেক বেশি। ঠিক আছে, এটা এখানে সে সন্দেহ দূর করছে। কানা কি শিবে এটা ফাইল নাকি উস্তাদ? অল্প সুস্বাদু বললে তো সন্দেহ থাকে না। হ্যাঁ, সন্দেহ থাকে না, কিন্তু অনেক সময় বাক্যের প্রয়োজন হইতে পারে, যেটা হয়তো বা বা হচ্ছে মানুষ কি করে যখন অনেক বেশি খুশি হয় বা খুব আশ্চর্যান্বিত হয়, তখনই তো সে তার লেভেলটা বোঝানোর চেষ্টা করে। আর যে লোকের কাছে সবকিছুই সাধারণ, সে তো এইটা ক্লিয়ার করবে না। এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশন টু সিচুয়েশন, যে কখন আপনি জিদ্দান ইউজ করবেন কখন করবেন না। কথা কি বুঝতে পারছি? এটা এক একজন মানুষের এক্সপ্রেশনের উপরে ডিপেন্ড করে। কেউ তার ভালোবাসার লেভেলটা বা ভালো লাগার লেভেলটা প্রকাশ করে, কেউ করে না। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, উস্তাদ একটা প্রশ্ন ছিল। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন। শিবে ফাইল নাকি খানা কি? কানার কথা বলতেছেন? জি। ও, কানার আলোচনা আলাদা। কানা ও এখওয়াতুহা এটা হচ্ছে ফেলে নাকেসের আলোচনা, আমরা ফেলে তাম নিয়ে আলোচনা করতেছি।
ফেল দুই প্রকার, একটা হচ্ছে ফেলে তাম আর ফেলে নাকেস। ফেলে নাকেসের মধ্যে পড়ে যাবে ওগুলা। বোঝা গেছে বিষয়টা? জি উস্তাদ। কানা মাঝে মধ্যে ফেলে তামও হয়, যদি তার এখানে আলোচনা আছে, যেরকম কানা তাম হয়, যেমন যেমন কানা আল মাতর। আল মাতর তো কানা তাম হয় যখন হচ্ছে তার মনে করেন যে সরাসরি মুফরদ হিসাবে আসে, আর হচ্ছে কানা নাকেস হয় তখনই যখন হচ্ছে এটার একটা ইসিম থাকে, একটা খবর থাকে। অর্থাৎ মুক্তাদা খবরের শুরুতে যদি কানা আসে তখন সেই কানাটা হয়ে যায় হচ্ছে আপনার নাকেস। নাকেশ। ঠিক আছে, তখন সে মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। কানা এক হতে হয়, এটা আলোচনা ইনশাল্লাহ আপনারা নেক্সট সেমিস্টারে পড়বেন। আচ্ছা, পড়া না দিলে তো আসলে বেশি কিছু বললে মাথার উপরে দিয়ে আরো বেশি যাবে। কি করা, আপনারা পড়া দেন না, এই জন্য আমার একটু এক্সট্রা আলোচনা করাই লাগে। আচ্ছা, আমরা মিজানে চলে যাই না? মিজান আমাদের কি পড়া ছিল? নাহি পড়া ছিল না নাকি? না, আমাদের হচ্ছে এই আমর কফিফা ছিল, ছিল, তাই না? আমরা মারুফ করি, বাস আমর মারুফ মানছি। বানুল খফিফা। আচ্ছা, যদি পড়া দেন চেকে দিবেন, বলেন। বাহাস আমর খফিফা। কই দেন, পড়া কে দিবেন? আচ্ছা ভাই বলেন। বলেন। আমি দুঃখিত, আমি বুঝছি, আর আমার মাইকটা অফ অন করা ছিল। বাস আমর হাদির মারুফ বিন নুন হাফিফা। ইফআলান ইফআলুন ইফআলিন। লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন। লিয়াফআলান লিয়াফআলুন লিয়াফআলনা। লিফআলান লিতাফআলান লিতাফআলান। এবার মোতাকাল্লিম গুলো বলেন। জি, লিআফআলান লিনাফআলান। হাফিফা লি মাজহুল বলবো নাকি? জি, গয়েব মাজহুল। মাজহুল। লিউফআলান লিউফআলুন লিতুফআলান লিউফআলান লিনুফআলান। হ্যাঁ, ইয়া ভাই বলেন। কি আসবে? আব্দুল মজিদ বস কিছু আমরা বলে না, মারুফ খালি আওয়াজ করে আহ, তার মাইক। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বস আমরা মারুফ বা নুনে খফিফা, লিয়াফআলান লিয়াফআলুন লিতাফআলান লিয়াফআলান লিনাফআলান। হুম এটা হাসেরটা হচ্ছে ইফআলান ইফআলুন ইফআলিন। হুম আর বস আমরা মারুফ মানে মাজহুল নুনে খফিফা, হুম লিউফআলান লিউফআলুন লিতুফআলান লিতুফআল লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন লিউফআলান লিনুফআলান। হুম। একসাথে মাজহুলটা বললে সহজ না, দুটোর ক্ষেত্রেই, মানে ঠিক আছে। আমরের ক্ষেত্রে, মানে থাকিলের ক্ষেত্রে এবং খফিফার ক্ষেত্রে শুধু মাজহুলটা যদি একসাথে বলা যায় অনেক ইজিলি বলা যায়। মাসুল মাসুলটা তো চেঞ্জ নাই, শুধু মারুফে হাজারটা চেঞ্জ। হাদেরটাতে চেঞ্জ, হাদের মারুফটাতে চেঞ্জ, তো ওখানে তাটা নাই। আচ্ছা, তাহলে আমরা উম, নাহি না, তাহলে কালকে ক্লাস হবে ওস্তাদ? আচ্ছা, বুঝিনি। কালকে ক্লাস হবে?
কালকে কেন কালকে না ক্লাস হওয়ার কি কারণ? না, বলছেন না আজকে শেষ হয়ে যাবে, ওই জন্য বলতেছে। ও আচ্ছা, না আপনাদের এই যে এগুলা তো এখন আপনার আপনার তো পড়া দিয়েও তো বাকি আছে। নেওয়া যাচ্ছে না। একবারে তাহলে নাহিটা পুরোটা পড়ে আইছেন, খালি লা যোগ করতে হবে। আগেরটা তো লা ছিল না, এখানে শুধু লা যোগ করতে হবে, এই আর কি, পার্থক্য আর কিছুই না। ইফালান ইফালান ইফালিন ছিল তো, লতাফালান লতাফালান লতাফালিন হবে, এই আর কি, খফিফের ক্ষেত্রে। তো কালকে ইনশাল্লাহ আমাদের হয়তো বেশিক্ষণ ক্লাস হবে না, আজকাল সর্বশেখের ওই একটা অনুচ্ছেদ আর আমি একটু ইসমে মুশতাকটা দেখাই দিব। আর আর হচ্ছে আপনাদের ফেলে আমরটা আপনারা কিভাবে বানাবেন, ফেলে মুদরে থেকে আসলে ফেলে আমর কিভাবে হয়েছে এটা একটু দেখাবো ইনশাল্লাহ। নাকি আজকেই দেখাই দিই? আচ্ছা, আজকেই দেখাই দিই একটু। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফেলে আমরটা ডিরাইভড হয়েছে কিন্তু ফেলে মুদরে থেকে, ঠিক আছে? ফেলে মুদরে থেকে ফেলে আমর, তারপরে হচ্ছে আমর থেকে নাহিটা তৈরি হয়েছে। তো মূল ছিল হচ্ছে আমরা দেখি মূলত ছিল তাফাল, তাফাল, ঠিক আছে? তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানি, তাফালনা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুদারের সিগাগুলা। ওয়াহেদ মুযাক্কার হাজির, ওয়াহেদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জমা মুযাক্কার হাজির, ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, আর জমা মুআন্নাস হাজির। বোঝা গেছে বিষয়টা? তো এখান থেকে বেসিক্যালি আসলে আমলগুলা ডিরাইভ হয়েছে প্রত্যেকটা সিগা থেকে আর কি। যেরকম গয়েবের থেকে গয়েবের সিগাগুলো, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। তো ওগুলাতে তো সহজ, খালি জাস্ট লামুল আমর যোগ করে দিছে আর শেষে কি জজম দিয়ে দিছে। বোঝা গেছে বিষয়টা? ওগুলোর ক্ষেত্রে কি সহজ, কোনো কিছু হজব টজব হয়নি। আর এখানে হচ্ছে একটু ঘটনা আছে যে কখন কিভাবে কি করব সেটা একটু জানা খুব জরুরি। হ্যাঁ, যেরকম তাফআলু, তাই না? আইন কালেমায় জবর। হ্যাঁ, তো এখানে কয়েকটা নিয়ম আছে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, শুধুমাত্র ফেল মানে হাজার সিগার ক্ষেত্রে আমর বানাইতে হলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই আলামতে মুদরা আছে সেগুলো ফালাই দিতে হবে, সব এখান থেকে ফালাই দিব, এগুলো বাদ দিয়ে দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে তাফ আলু ছিল, তাই না? তো প্রত্যেকটার উপরে তো এখন কি আছে, জজম আছে, তাই না? জজম না প্রত্যেকটার উপরে, ফায়ের উপরে, প্রত্যেকটা ফায়ের উপরে এই কথা বলে না, জি উস্তাদ, প্রত্যেক জি উস্তাদ। জি উস্তাদ। জজম, তাই না? তাহলে আমাদের এখন কি আমরা তা ছাড়া কি উচ্চারণ করা যাবে? তা জি না, দিলাম, তাহলে তো আমাদের এখানে এমন কিছু একটা আনতে হবে, সাবস্টিটিউট, যেটা দিয়ে কি আমরা উচ্চারণ করতে পারবো। ফায়ের উচ্চারণটা। তো এই জন্য প্রত্যেকটার শুরুতে আলিফ আনা হয়েছে। প্রত্যেকটা শুরুতে কি আনা হয়েছে?
আলিফ। আলিফানা। আলিফ। প্রথমটা আমি লিখি, যেমন প্রত্যেকটা শুরুতে একটা আলিফ আনা হয়েছে। এখন আলিফের উপরে জবর হবে না পেশ হবে না নিচে জের হবে, এটা নির্ধারণ করবে আইন কালেমার মধ্যে কি আছে সেটা দেখে। ফেলে মুদরের আইন কালেমায় যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে পেশ এবং আপনার হচ্ছে জের হয়, জবর সাধারণত হয় না, জের হয়। যেহেতু জবরটা কি ওই যে আফ আলার সাথে মিলে যায়, যেহেতু আপনার হচ্ছে মুতাকাল্লিমের সিগার সাথে মিলে যায়, এই জন্য জবরটাকে বাদ দেওয়া হয়েছে। So এখানে মূলত হবে হয় পেশ হবে না হয় জের হবে। তো পেশ কখন হবে? যখন আইন কালেমাতে পেশ হবে ফেলে মুদরের ক্ষেত্রে, তখন হামজা হবে। আর যদি আইন কালেমায় জবর বা জের হয় সেক্ষেত্রে সবসময় হামজার নিচে কি হবে? জের জের হবে। জের হবে। জের হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এখানে কি আছে বলেন তো? তাফআলু, তাই না? আইনের উপর জবর, তাহলে আমাদেরকে জের দিতে হবে, তাই না? জি। তাহলে আমাদের জের দিতে হবে। তাহলে এখন আমরা উচ্চারণ করতে পারবো ইফআলু। ইফ আলু। লু, তাই না? আলু। আচ্ছা, তো আর আমরা জানি যে আমরের সিগায় সবসময় কি হয়? শেষে জজম হয়, তাই না? জজম। তো আমরের সিগায় কি হবে সর্বদা? আপনার হচ্ছে শেষে জজম হবে। এটা একটা হচ্ছে আপনার চিরাচরিত রীতি। তো এখানে এই জন্য এফআল। হ্যাঁ, পরবর্তীতে পেস্টটাকে ফেলে দিছে। আর পরের সিগাগুলোতে কি করছে? নুনগুলাকে ফেলে দিছে। শুধুমাত্র এই নুনটা পরে নাই, যেহেতু এটা কি মাবনি, তাই না? বুঝতে পারছেন? দেখেন জি। জি স্যার। আমাদের এখানে কি হয়ে যাবে? একটা জজম হবে, ইফাল, তাই না? তারপর ইফ আলা, তারপর হচ্ছে কি ইফ আলু, ইফ আলি, ইফ আলা, আর কি হচ্ছে ইফ আলনা। বুঝা গেছে বিষয়টা কেমন হইলো? এই পাশের নুনগুলো সব পড়ে গেছে যেহেতু জজম হবে, এগুলো সব আমরা ফেলে দিছি, ঠিক আছে? আর খালি এটা যেহেতু রয়ে যাবে, এটা হচ্ছে কি আমাদের মাবনি হওয়ার কারণে, ঠিক আছে না? বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? তাহলে সব ঠিক আছে যা যা এখানে হয়েছে। আর মাঝহুলের ক্ষেত্রে যেহেতু হচ্ছে আপনার যে তায়ের উপরে পেশ হয়ে যায়, তাই না? তারপরে কি হয়ে যায়? পেশ হয়ে যায়। এবং তায়ের উপরে পেশ থাকাটা হচ্ছে মাঝহুলের একটা অন্যতম বৈশিষ্ট্য, এই কারণে তাটা আর পরে নেই। কথা বুঝতে পারছেন? এই জন্য লিতু ফালান, লিতু ফালানে, লিতু ফালুনা, লিতু ফালিনা, লিতু ফালানা, লিতু ফালনা হয়েছে। কথা কি বুঝতে পারছেন ভাই মাঝহুলটা কিভাবে হয়েছে? ঠিক যে জি স্যার। সিগাগুলো হয়েছে এবং মুতাকাল্লিমের সিগাগুলো হয়েছে লামুল আমর দিয়ে, হ্যাঁ, ঠিক সেরকম ভাবেই। তাহলে লিয়া ফালান যেরকম, ঠিক আছে, হ্যাঁ, লিয়া ফালান, লিয়া ফালানে, লিয়া ফালুনা, লিতা ফালান, লিতা ফালানে, লিয়া ফালনা, লিয়া ফালান, লিনা ফালান। আবার ঠিক সেরকম ভাবে কি মাঝুলের ক্ষেত্রে লিও ফালান আর কি লিউ ফালান, লিনু ফালান, লিউ ফালান, লিউ ফাল, লিনু ফাল। বুঝা গেছে বিষয়টা? এই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তা তো আমার আর কোনো দায়িত্বই নাই, মোটামুটি সব তো বুঝেই ফেলছেন।
লায়নাহি লামুল আমর। আমরা যে কটা পড়ছিলাম খেয়াল আছে কিনা, যে যে সমস্ত হরফগুলো কি পরবর্তী ফেলে মুদারকে জজম দিতে হচ্ছে লাম লাম্মা লামুল আমর লায়নাহি ইনশাতিয়া। লামুল আমর হচ্ছে এই লামুল আমর, এটা লি 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 হিসাবে আসে। বুঝে গেছি সেটা? জি ওস্তাদ। আচ্ছা, আপনারা নামটা ভালোভাবে পড়ে আসেন পুরোটা, ঠিক আছে? আমি ইসমে মুশতাক থেকে খালি জাস্ট কাল আগামী ক্লাসে হয়তো বা আমাদের শেষ ক্লাস হবে, ইসমে মুশতাকটা একটু দেখাই দেবো যে কিভাবে কিভাবে গঠনগুলো হয়, ডিরাইভড হয়, যেগুলো যে সমস্ত ইসমগুলা ফেল থেকে ডিরাইভ হয়ে আসে। কালকে পরে কি আর ক্লাস হবে না? সাধারণ ক্লাস 8টা থেকে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, মানে কোশ্চেন বলতে আমাদের যেই মানে প্র্যাকটিস শিট, যেটা দিয়ে যেটা প্র্যাকটিস করলে অন্তত আপনার পরীক্ষায় একটা আইডিয়া পাবেন কোশ্চেন কিরকম আসবে। দুইটা পরীক্ষার, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা আর একটা হচ্ছে নাহাবেমির। তালিম ইসলাম তো যেভাবে আপনাদের কোশ্চেন হয় ওইভাবে হবে। আর মিজানুল সলফের ক্ষেত্রে ওই আমি চার্ট আসবে, ঠিক আছে? চার্ট আসবে, বা হচ্ছে ধরেন কোনো একটা ইয়া দিয়ে দিলাম, যেরকম ধরেন ইসমে মুশতাকের ইসমে ফাইল ওইখান থেকে বের করো, হ্যাঁ, এরকম ভাবে আসতে পারে। কোনো একটা ফেল দিয়ে দিলাম, বা ওই ফেলটার থেকে ইসমে মুশতাকের যতগুলা প্রকার আছে তার মধ্যে থেকে ইসমে ফাইল বা ইসমে মাফুলটা আপনি ছক আকারে লিখতে বলতে ওই আসতে পারে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। এই আর কি। ছকের মধ্যে যেভাবে আছে অর্থ সহ লিখতে হবে আর কি। মানে তাসরিফ লিখতে হবে আর অর্থ লিখতে হবে, এই হচ্ছে মূল তাসরিফের মানা। পরীক্ষার হচ্ছে মূল বিষয়বস্তু। যদি কোনো এক্সট্রা কোনো কোশ্চেন আসে সেটাও আমি হয়তো বা কালকেই বলে দিব, বিশেষ করে মিজানের মধ্যে যদি কোনো এক্সট্রা কোনো যেগুলা আপনাদেরকে বলা হয়নি সেটা ইনশাল্লাহ বলে দিব। বুঝা গেছে বিষয়টা? জি ওস্তাদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।